হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11 এর থার্ড চ্যাপ্টার দ্যাট ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ক্লাস 11 অ্যান্ড 12। 12 যখন আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব তখন এই চ্যাপ্টারের ইউজ অনেক আছে। তো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনে এই চ্যাপ্টারে আমাদের অনেক ফর্মুলা জানতে হবে, যে ফর্মুলাগুলোর ইউজ ম্যাথের অন্যান্য পার্টেও খুব লাগবে। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারটা স্টার্ট করব আমরা আজকে। তো এই চ্যাপ্টারটা প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল। সো হোয়াট ইজ অ্যাঙ্গেল? দেখো অ্যাঙ্গেল সম্বন্ধে তোমাদের তো একটা বেসিক আইডিয়া আছেই, তাও আমি একবার রিভাইজ করে দিই। তো হোয়াট ইজ অ্যাঙ্গেল? ঠিক আছে, অ্যাঙ্গেল কাকে বলে? তো দেখো, ধরো এইটা একটা রে, যে রেটার এটা ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্টটাকে ফিক্সড রেখে যদি আমি এই রেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হোক বা ক্লকওয়াইজ যে কোনো ডাইরেকশনে যদি ঘোরাই, তাহলে এই রেটা যতটা রোটেট করবে তার যে মেজারমেন্টটা সেটাকেই বলবে অ্যাঙ্গেল। ধরো আমি এই রেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি, রোটেট করানোর জন্য ধরো রেটা এই পজিশনে এসছে, এই রেটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ওর টার্মিনাল। এইবার ধরো এখানে যতটা রোটেট করলো এই মেজারমেন্টটাকেই বলবো হচ্ছে অ্যাঙ্গেল। কথাটা বুঝেছো? অ্যান্টি ক্লকওয়াইজ এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। তো এই ইনিশিয়াল রেটা যতটা রোটেট করে এই পজিশনে এসছে তার মেজারমেন্টটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, এবার যদি আমি কোন একটা রেকে যদি ক্লকওয়াইজ রোটেট করাতাম, ধরো এইখানে রেটা এসছে ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গেল। তো এখানে দুটো জিনিস আছে, যখন আমরা কোনো রেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবো তখন আমরা অ্যাঙ্গেলটাকে পজিটিভে নিব, বুঝেছো? আর যখন কোনো রেকে আমরা ক্লকওয়াইজ রোটেট করাবো তখন আমরা অ্যাঙ্গেলটাকে নেগেটিভে কনসিডার করব। তো দেখো অ্যাঙ্গেল কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম। এইবার নেক্সট যে টপিকটা হবে আমাদের, যে হাউ টু মেজার অ্যাঙ্গেল, কিভাবে আমরা অ্যাঙ্গেলকে মেজার করব। তো মেনলি দেখো অ্যাঙ্গেলকে মেজার করার দুটো প্রসিডিওর আছে, একটা ডিগ্রি মেথড আর একটা হচ্ছে রেডিয়ান মেথড। ওকে, তো মেজার অফ অ্যাঙ্গেল, নাম্বার 1 ডিগ্রি মেথড, নাম্বার 2 রেডিয়ান মেথড। তো ডিগ্রি মেথডে আমরা অ্যাঙ্গেলকে কিভাবে মেজার করি সেটা আগে দেখবো, তারপর রেডিয়ান মেথডে কিভাবে আমরা অ্যাঙ্গেল মেজার করি সেটা দেখবো নেক্সট। তো দেখো ডিগ্রি মেথডে কিভাবে অ্যাঙ্গেলকে মেজার করা হয়। ডিগ্রি মেথড, ধরো এটা একটা রে, এই রেটার এটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটাকে ফিক্সড রেখে ধরো আমি এই রেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি। ঠিক আছে, এই রেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করিয়ে ধরো রেটা আবার নিজের জায়গাতেই ফিরে এসছে, মানে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন রেটার একই জায়গায়। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে রেটা আবার নিজের পজিশনে ফিরে এসছে, তাহলে বলো কত ডিগ্রি রোটেট করলো? 360 ডিগ্রি। এখানে টোটাল 360 ডিগ্রি এই রেটা রোটেট করেছে। এবার এই 360 ডিগ্রিকে যদি আমরা 360 পার্টে ডিভাইড করি, কেমন ভাবে? ধরো এটা 1 2 3 4 5 6 করতে করতে যদি 360 পার্টে ডিভাইড করা হয়, তাহলে এই যে এক একটা পার্ট এখানে ফর্ম হলো সেগুলোকে বলবে 1 ডিগ্রি। বুঝেছো? আরেকবার রিপিট করছি, টোটাল এই 360 ডিগ্রিকে যদি 360 পার্টে ডিভাইড করা হয়, তাহলে এক একটা যে পার্ট এখানে ফর্ম হলো তার মেজার হবে কত? 1 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো? 1 ডিগ্রি ইকুয়াল টু 1/360। বুঝেছো? 1 ডিগ্রি ইকুয়াল টু 1/360। এবার ধরো এই রেটাকে যদি তোমার এটা ধরো ফিক্সড পয়েন্ট, এই রেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে ঠিক তার অপোজিট ডাইরেকশনে ধরো চলে আসে, তাহলে এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ এই রেটা কত ডিগ্রি মুভ করেছে? কত ডিগ্রি রোটেট করেছে? 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল। ধরো একটা রে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এই পজিশনে এসছে, তাহলে কত ডিগ্রি রোটেট করেছে? 90 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে বলো এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ফর্ম করে, তাহলে ক্লকওয়াইজ এই রেটা কত ডিগ্রি রোটেট করবে? যেহেতু এটা ক্লকওয়াইজ সেজন্য আমরা কি নিব? -270 ডিগ্রি। তো বুঝেছো কিভাবে আমরা ডিগ্রি মেথডে অ্যাঙ্গেলকে মেজার করি। ঠিক আছে,
এবার আমরা দেখবো রেডিয়ান মেথডে কিভাবে আমরা অ্যাঙ্গেলকে মেজার করি। দেখো নেক্সট যে টপিকটা আমাদের আসবে সেটা হলো রেডিয়ান মেথড। রেডিয়ান মেথড, দেখো এই মেথডটা একটু তোমাদের ক্ষেত্রে নতুন আছে, একটু ভালো করে বুঝবা। রেডিয়ান মেথড কি বলে, ধরো 1 ইউনিট রেডিয়াসের কোন সার্কেল, কি বললাম 1 ইউনিট রেডিয়াসের কোন সার্কেল, আমি একটা 1 ইউনিট রেডিয়াসের সার্কেল ড্র করছি। ধরো এই যে সার্কেলটা, ধরে নাও এই সার্কেলটার যে রেডিয়াস সেটা হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। এই 1 ইউনিট রেডিয়াসের সার্কেল, এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এবার এই রেটা ধরো মুভ করে 1 ইউনিট কোন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে 1 ইউনিট কোন আর্ক ফর্ম করলো। এই যে আর্কটা যেটা দেখতে পাচ্ছ, এই যে আর্কটা যেটা দেখা যাচ্ছে, এই আর্কের লেন্থও যদি 1 ইউনিট হয়, তাহলে এই আর্কটা সার্কেলের সেন্টার যত কত অ্যাঙ্গেল ফর্ম করবে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান, দেখো ভালো করে দেখো রেডিয়ান কিভাবে লেখে, উপরে মাথায় একটা ছোট্ট করে সি। তাহলে কি বললাম, 1 ইউনিট রেডিয়াসের কোন সার্কেলের রেডিয়াস যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে 1 ইউনিট লেন্থের কোন আর্ক ফর্ম করে, তাহলে সেই 1 ইউনিটের লেন্থের আর্কটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। বুঝেছ? তাহলে এবার দেখো, এবার বলো তো এই রেটা যদি টোটালটাকে রোটেট করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে আবার নিজের জায়গায় আসে, তাহলে কত রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করবে? দেখো 1 ইউনিট লেন্থের আর্ক যদি সার্কেলের সেন্টারে 1 ইউনিট রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করে, 1 রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে এই টোটাল আর্কের যেটা লেন্থ হবে, তাহলে সেই আর্কটার যে লেন্থ হবে সেই লেন্থেরই সমান রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করবে। তাহলে এবার আমি যদি জানতে পারি যে এই আর্কের টোটাল লেন্থ কত, তাহলে বুঝে যাবো যে এই আর্কটা সার্কেলের সেন্টারে কত রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করলো, ঠিক আছে। তো দেখো এবার সার্কেলের এই টোটাল আর্ক, দ্যাট মিন্স সার্কামফারেন্সের ফর্মুলা কি 2 ইনটু পাই ইনটু আর। আচ্ছা এবার রেডিয়াসটা আমি কত ধরেছি এই সার্কেলের 1 ইউনিট, তাহলে 2 ইনটু পাই ইনটু 1, দ্যাট ইজ 2 পাই। তার মানে এই পুরো যে সার্কেলের যে আর্কের যে লেন্থটা আছে, আর্ক বলবো না, ঠিক পুরো সার্কামফারেন্সটা যে আছে, এই সার্কামফারেন্সটা সার্কেলের সেন্টারে কত রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করলো? 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করলো। বুঝতে পারলা কি না পারলা? তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, 1 ইউনিট লেন্থের আর্ক সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল ফর্ম করে তাকে বলে 1 রেডিয়ান, আর 1 ইউনিট রেডিয়াসের সার্কেলের পুরো আর্কটা বা পুরো সার্কামফারেন্স, এই যে পুরো লেন্থটা, এই পুরো লেন্থটা সার্কেলের সেন্টারে কত রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করলো? 2 পাই। বুঝেছো? তাহলে রেডিয়ান মেথডে কিভাবে আমরা অ্যাঙ্গেলকে মেজার করি সেটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এবার দেখো আমরা আমাদের যে এবার নেক্সট টপিকটা আসবে, রিলেশন বিটুইন রেডিয়ান এন্ড ডিগ্রি। নেক্সট টপিক কি? রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। বুঝতে পারলাম? এবার আমরা দেখবো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন কি। তো দেখো ডিগ্রি মেথডে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়? 360। আর রেডিয়ান মেথডে টোটাল আর সার্কেলের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়, কত রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম হয়? 2 পাই। তার মানে ডিগ্রি মেথডে যেটাই 360, রেডিয়ান মেথডে সেটাই 2 পাই। তাহলে বলো এটাই হচ্ছে সেই রিলেশন ডিগ্রি এন্ড রেডিয়ানের মধ্যে। কথা বুঝতে পেরেছো? এবার আমরা কি করব দেখো, তার মানে 360 ডিগ্রি ইকুয়াল টু রেডিয়ানে কনভার্ট করলে আমরা কি লিখবো? 2 পাই। তাহলে বলো এখান থেকে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে যদি আমি 1 ডিগ্রি ফাইন্ড করতে চাই, তাহলে কত হবে? 2 পাই ডিভাইডেড বাই কত? 360। তো এবার যদি ক্যান্সেল করো 2 দিয়ে 360 কে, দেন পাই বাই 180। দেয়ারফর 1 রেডিয়ান ইকুয়াল টু পাই বাই, সরি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। বুঝেছো? আশা করি বুঝতে পারলাম। এবার ঠিক উল্টোই আমরা দেখবো যে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি। দেখো
এই যে ইকুয়েশনটা আছে 360 ইকুয়াল টু 2 পাই, এটাকে আমরা উল্টে লিখে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করব। এগেন 2 পাই ইকুয়াল টু 360 ডিগ্রি, দেন 1 পাই ইকুয়াল টু কত হবে 360 ডিভাইডেড বাই 2 পাই, বাট 2 পাই সরি বললাম 2 পাই রেডিয়ান ইকুয়াল টু 360 হলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে, এখানে যদি ক্যান্সেল করো তাহলে 180 বাই পাই, ঠিক আছে, পাই ডিগ্রি। তাহলে দেখো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান এন্ড 1 রেডিয়ান ইকুয়াল টু পাই বাই 180 ডিভাইড বাই পাই ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দুটো রিলেশন পেলাম। এই দুটো রিলেশন কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। কি পেলাম, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান এন্ড 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। বুঝেছো? এই দুটো রিলেশন তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে যে রিলেশন সেটা আমরা ভালো করে বুঝে গেলাম। এইবার আমাদের এগুলো অ্যাপ্লাই করে আমাদের এবার ম্যাথ করতে হবে। যেমন ধরো রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে যাব, ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যাব। ধরো একটা আমি ম্যাথ দিচ্ছি, 10 রেডিয়ানকে কিভাবে ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারি। ভেরি ইজি। দেখো 1 রেডিয়ান ইকুয়াল টু 10 রেডিয়ান, সরি 1 রেডিয়ান ইকুয়াল টু যদি এত ডিগ্রি হয় তাহলে 10 রেডিয়ান কত হবে, জাস্ট এর সাথে 10 মাল্টিপ্লাই করে দিলেই হবে। আচ্ছা, এবার তোমাদের মনে একটা কোনো কোশ্চেন আসতে পারে যে স্যার ডিগ্রির থেকে কি কোনো ছোট অ্যাঙ্গেলের মেজার হয়? দেখো ডিগ্রির থেকেও ছোট অ্যাঙ্গেলকে আমরা মেজার করতে পারি। কিভাবে মেজার করতে পারি? থাকো, আমি কি বলেছিলাম, 1 ডিগ্রি ধরে নাও এটা 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 1 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেল, 1 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি 60 পার্টে ডিভাইড করি, ভালো করে বুঝো, এটা 1 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি 60 পার্টে ডিভাইড করি তাহলে এই এক একটা পার্টকে আবার বলবে কি 1 মিনিট। বুঝেছো কি বললাম? এই 1 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি 60টা পার্টে ডিভাইড করা হয় তাহলে এক একটা পার্টকে বলবে 1 মিনিট। তাহলে আমরা কি বলতে পারবো? 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। দেখো মিনিটকে কিভাবে লেখা হয় ভালো করে দেখে নাও, জাস্ট একটা সিঙ্গেল দাগ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। ঠিক একই রকম ভাবে তুমি ধরে নাও এইখানে যে এই যে এক একটা যে পার্টের কথা বললাম যেটা 1 মিনিট, এখান থেকে 1 মিনিটকে কেটে ধরো আমি এখানে নিয়ে আসলাম, ধরে নাও এটা হচ্ছে 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। এবার এই 1 মিনিটকে যদি আবার 60টা পার্টে ডিভাইড করা হয় তাহলে এই এক একটা যে ছোট ছোট পার্ট হলো সেগুলোকে বলবে 1 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি 1 মিনিট ইকুয়াল টু আবার 60 সেকেন্ড। বুঝেছো? তাহলে কি বললাম, 1 ডিগ্রিকে যদি 60টা পার্টে ডিভাইড করা হয় তাহলে এক একটা পার্টকে বলবে 1 মিনিট, আবার 1 মিনিটকে যদি 60টা পার্টে ডিভাইড করা হয় তাহলে এক একটা পার্টকে বলবে 60 মিনিট। তাহলে এখান থেকে আমরা দুটো রিলেশন পেলাম, একটা হচ্ছে এটা 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ঠিক আছে, এইবার আমরা এই যে কোন একটা ধরো অ্যাঙ্গেল রেডিয়ানে বলা আছে, সেই রেডিয়ান অ্যাঙ্গেলটাকে ডিগ্রি, মিনিট এন্ড সেকেন্ডে কিভাবে কনভার্ট করব। তো দেখো আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। কনভার্ট 10 রেডিয়ান ইন্টু ডিগ্রি, মিনিট এন্ড সেকেন্ড। ঠিক আছে, 10 রেডিয়ানকে ডিগ্রি, মিনিট এন্ড সেকেন্ডে কনভার্ট করতে বলবো। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি 1 রেডিয়ান ইকুয়াল টু কত, 180 বাই পাই। 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার এখানে কোশ্চেনে কত রেডিয়ান বলা আছে, 10 রেডিয়ান। তাহলে 10 রেডিয়ান কত হবে, 10 ইন্টু 180 বাই পাই। টোটালটা কিসে কনভার্ট হয়ে গেল, ডিগ্রিতে। এবার তুমি যদি মাল্টিপ্লাই করো 1800 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, তাহলে দেখো রেডিয়ানটাকে আমি ডিগ্রিতে করলাম। এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, এই ডিগ্রিকে আবার মিনিট এন্ড সেকেন্ডেও কনভার্ট করতে হবে। তো এবার আমি কি করব, তাহলে এখান থেকে কি পেলাম দেখো, 10 রেডিয়ান ইকুয়াল টু 1800 ডিভাইডেড বাই পাই ডিগ্রি।
এবার 1800 পাই এর ভ্যালু কত 22/7, ঠিক আছে। তাহলে 7টা 1800 এর সাথে মাল্টিপ্লাই হবে, নিচে থাকবে 22 ডিগ্রি। এবার যদি এখানে ক্যান্সেল করি 2 দিয়ে 900, 2 দিয়ে 11, তাহলে কত আসলো বলো 6300 ডিভাইডেড বাই 11 ডিগ্রি, ঠিক আছে। এইবার এটাকে আমাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে। দেখ এটাকে করব ডিভাইড। আচ্ছা রাফটা আমি এখানে করছি 6300 ডিভাইড বাই 11, 5 jar 55, 80, 7 jar 77, 30, 2 jar 22, 8, তাহলে কত হলো 572 হোল 8/11 ডিগ্রি। আচ্ছা এবার তোমরা জানো আমরা একটা মিক্সড ফ্র্যাকশনকে এভাবে ভাঙতেই পারি, 572 প্লাস 8/11 ডিগ্রি। এবার আমি যদি এটাকে সেপারেট করে নিই তাহলে 572 ডিগ্রি প্লাস 8/11 ডিগ্রি। এবার দেখো এই ডিগ্রিকে আমি করবো মিনিটে কনভার্ট, তো ডিগ্রিকে মিনিটে কনভার্ট করলে কি করতে হয় 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, তাহলে এত ডিগ্রি ইকুয়াল টু আমরা বের করবো কত মিনিট হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হবে 572, এটা ঠিক আছে, এইখানে 8/11 ইন্টু 60, এটা হয়ে গেল কিসে মিনিটে কনভার্ট। নেক্সট 572 ডিগ্রি প্লাস মাল্টিপ্লাই করলে হবে 480/11 মিনিট, ঠিক আছে। এইটাকে আবার ডিভাইড করব 480/11, 480, 480 কে 11 দিয়ে ডিভাইড করব, 11 4 jar 44, 40, 3 jar 33, থাকলো 7, তাহলে 43 হোল 7/11, তাহলে 572 ডিগ্রি প্লাস এই টোটালটাকে আমরা লিখতে পারবো 43 হোল 7/11 মিনিট। ঠিক একই রকম ভাবে কি করব, এই যে মিনিটটা যেটা পেলাম এই মিনিটটাকেও আবার সেপারেট করব এই পার্টটাকে, ঠিক আছে। তো দেখো 572 ডিগ্রি প্লাস 43 মিনিট প্লাস 7/11 মিনিট। তো দেখো ডিগ্রিও পেয়ে গেলাম, মিনিটটাও পেয়ে গেলাম। এবার এই যে মিনিটটা আছে এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে সেকেন্ডে কিভাবে কনভার্ট করবো, যে মিনিটের যে পার্টটা আছে এই হোল ফ্র্যাকশনাল যে পার্টটা এটাকে আমি করব 60 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে হয়ে যাবে আমার সেকেন্ড। তো আমাদের অ্যান্সার হলো 572 ডিগ্রি প্লাস 43 মিনিট। আচ্ছা এই পার্টটাকে যদি আবার মাল্টিপ্লাই করা হয় 420 ডিভাইডেড বাই 11 সেকেন্ড, তাহলে 420 কে 11 দিয়ে ডিভাইড করো, 420, 3 jar 33, 8 jar 88, 2, ঠিক আছে। তো আমরা কি করবো এটাকে 11/2। তো দেখো 572 ডিগ্রি প্লাস 43 মিনিট প্লাস 38 হোল 2/11 সেকেন্ড, তো 572 ডিগ্রি প্লাস 43 মিনিট প্লাস 38 সেকেন্ড প্লাস 2/11 সেকেন্ড। এবার একটু লক্ষ্য করো এই যে পার্টটা আছে এই পার্টটার ভ্যালু খুবই কম, তো এই পার্টটাকে আমি এখানে থেকে অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা হবে জাস্ট আমরা এই ডিগ্রি মিনিট আর এই সেকেন্ডটা পার্টটা নিব, তাহলে 572 ডিগ্রি 43 মিনিট অ্যান্ড 38 সেকেন্ড। তো 10 রেডিয়ান ইকুয়াল টু আমাদের অ্যান্সার হবে এটা, বুঝেছো। তাহলে দেখো কিভাবে আমরা ম্যাথগুলো করলাম, রেডিয়ানটাকে ডিগ্রি মিনিট এন্ড সেকেন্ডে কিভাবে কনভার্ট করা হলো। তো এই প্রসিডিউরটা তোমরা একটু ভালো করে দেখে নাও। টেন রেডিয়ানকে কিভাবে আমরা ডিগ্রি মিনিট এন্ড সেকেন্ডে কনভার্ট করলাম, আশা করি তোমরা বুঝতে পারলাম। এবার ঠিক এর উল্টো কাজটাই করব, যে ডিগ্রি মিনিট বা সেকেন্ডকে কিভাবে আমরা রেডিয়ানে কনভার্ট করব, ঠিক আছে। তো এখানেও আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো 40 ডিগ্রি 20 মিনিট,
এটাকে তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে বললো, ঠিক আছে। তো রেডিয়ানে যে কনভার্ট করব, কিভাবে করব একটু দেখো। 40 ডিগ্রি, সবচেয়ে প্রথমে এটাকে সেপারেট করবো, 40 ডিগ্রি প্লাস 20 মিনিট, বুঝেছো? তো এই যে 20 মিনিট যে আছে, এই 20 মিনিটটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করা হয় তাহলে কি করতে হবে, 60 দিয়ে ডিভাইড, তাই না? তাহলে 60 দিয়ে ডিভাইড করে দেবো 20 মিনিটকে, তাহলে এটা হয়ে গেল আমার টোটালটা ডিগ্রিতে। তাহলে বলো 40 ডিগ্রি প্লাস এটাকে ক্যান্সেল করলে কত হবে, 1/3 ডিগ্রি। দেখো এখন দুটোই ডিগ্রি আছে, তো আমি এটাকে এরকম লিখতেই পারি 40 হোল 1/3 ডিগ্রি। এবার এই 40 হোল 1/3 এটাকে আমি আবার লিখতে পারি 1/3 ডিগ্রি। তাহলে দেখো 40 ডিগ্রি 20 মিনিটটাকে টোটালটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে খুব ইজিলি আমরা যেতে পারবো। বলো ডিগ্রি থেকে রেডিয়ানে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, π/180 দিয়ে মাল্টিপ্লাই। তো দেখো 1/3 ইন্টু π/180, তাহলে কি হয়ে গেল আমার এটা রেডিয়ানে, বুঝেছো? যেই π/180 দিয়ে মাল্টিপ্লাই করলাম ডিগ্রিকে, তাহলে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 121 পাই ডিভাইডেড বাই 540 রেডিয়ান। দ্যাট মিনস 40 ডিগ্রি 20 মিনিট ইকুয়াল টু এত রেডিয়ান, বুঝেছো? তাহলে আমরা কি দেখলাম, যে রেডিয়ানকে কিভাবে ডিগ্রি মিনিট এন্ড সেকেন্ডে কনভার্ট করতে হয়, আর এখানে দেখলাম ডিগ্রি মিনিটকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের যে টপিকটা আসবে আমাদের, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। দেখো ক্লাস 10-এ তোমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন কিছুটা পড়ে এসছো, সাইন কস ট্যান কোসেক সেক কট অ্যান্ড 3টা আইডেন্টিটিস ছিল আমাদের। তো সেগুলো অ্যাপ্লাই করে আমরা অনেক ম্যাথও করেছিলাম। তো আমি একবার তাড়াতাড়ি তাও রিভাইজ করে দিই। তো দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ধরে নিলাম বি পয়েন্টটা 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। তো দেখো এই যে যেখানে বি পয়েন্টে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, তার অপোজিট সাইডটাকে কি বলে, হাইপোটেনাস বলে। আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি আরো দুটো অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল এ একটা অ্যাঙ্গেল সি। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটাকে আমি অ্যাঙ্গেল অফ রেফারেন্স ধরবো, যে কোনো একটাকে ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রেফারেন্স, এন্ড এটা ধরলাম থিটা। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে থিটার ঠিক অপোজিট যে সাইড সেটাকে কি বলে, পারপেন্ডিকুলার, যেটা আমরা অলরেডি জানি। তাহলে দেখো হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার তো জানা হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি, বেস। তাহলে বিসি যে সাইড এটাই হবে বেস। তাহলে আমরা এবার চলো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো আছে সেগুলো বের করি। তো ফার্স্ট যেটা আছে সাইন থিটা। সাইন থিটা কি বলে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটা কি বলে, বেস বাই হাইপোটেনাস। ট্যান থিটা কি, পারপেন্ডিকুলার বাই বেস। কোসেক থিটা সাইন থিটার রেসিপ্রোকাল, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা কি হবে, কস থিটার রেসিপ্রোকাল, হাইপোটেনাস বাই বেস। এন্ড কট থিটা সেটা কি হবে, ট্যান থিটার রেসিপ্রোকাল, বেস বাই পারপেন্ডিকুলার। তো এই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনস আমাদের তো জানা আছে, তার সাথে আরো 3টা ছিল, সেগুলো হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, and cosec square theta minus cot square theta equal to 1, cos square theta। তো দেখো এই ফাংশনস গুলো তো সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। এবার আমরা যেটা করব, দেখো ট্রিগোনোমেট্রিতে ক্লাস 10 এর কথা মনে করো, ওখানে একটা এক্সারসাইজ ছিল যেখানে আমরা সাইন 0 থেকে শুরু করে সাইন 90 পর্যন্ত যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা করেছিলাম। কিন্তু এবার ক্লাস 11-এ সাইন 0 থেকে শুরু করে সাইন 360 পর্যন্ত টোটাল ভ্যালুগুলো আমাদের জানতে হবে। শুধু 90 ডিগ্রিতে জানা থাকলে হবে না, তারপরে আমাদের সাইন 120, সাইন 135, সাইন 150, সাইন 180, সাইন 270, এইভাবে আমাদের 360 পর্যন্ত ভ্যালুগুলো আমাদের জানতে হবে। তো দেখো ওই ভ্যালুগুলো কিভাবে আমরা বের করি সেগুলো এবার নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো দেখো সবচেয়ে প্রথমে আমি একটা সার্কেল এখানে কনসিডার করছি। এখানে মনে রাখতে হবে যে সার্কেলটা আমি এখানে ড্র করলাম, সেই সার্কেলের সেন্টার ধরে নিলাম ও, আর এই সার্কেলের রেডিয়াসটা আমি ধরলাম 1 ইউনিট। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ 1 ইউনিট, ঠিক আছে? এবার এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে যদি আমি 4টা কোয়াড্রেন্টে ডিভাইড করি,
চারটা কোয়াড্রেন্টে ডিভাইড করলাম। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশড অ্যান্ড ওয়াই ড্যাশড। কি বলেছিলাম সার্কেলের সেন্টার কত 1 ইউনিট। তাহলে বলো তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে 1,0, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে 0,1, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে -1,0 এন্ড এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0,-1। আচ্ছা এই পয়েন্টগুলোকে আমি একটা নাম দিই, ঠিক আছে? এই পয়েন্টের নাম ধরলাম এ, এটা বি, এই পয়েন্ট সি এন্ড এটা ডি। বুঝতে পেরেছো? এবার একটু খেয়াল করো রেডিয়ান মেথড কি বলে। রেডিয়ান মেথড কি বলে, ধরো এই এ পয়েন্টটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ যত লেন্থের করবে সার্কেলের সেন্টারে তত রেডিয়ানি অ্যাঙ্গেল ফর্ম করবে। ধরে নাও এই এ পয়েন্টটা মুভ করে এই পয়েন্টে এসছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিলাম a, b, অ্যাক্সিস এ এন্ড অর্ডিনেট b। তাহলে এই যে পয়েন্টটা পি পয়েন্টে যে এসছে, তাহলে এই যে পিএ, এই পিএ আর্কের যেটা লেন্থ, সেই লেন্থটাকেও আমি এখানে ধরো কনসিডার করে নিলাম এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই এক্স লেন্থের আর্ক সার্কেলের সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করবে এক্স রেডিয়ান। এটাই তো রেডিয়ান মেথড বলে, বুঝেছো? এবার কি করব দেখো, এই পি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আর এই পয়েন্টের নাম দিলাম এম। তাহলে পিএমটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবার বলো তো এই যে পি পয়েন্টের যে কোঅর্ডিনেট এ, বি, আমাকে 0 থেকে যদি এই পি পয়েন্টের কাছে পৌঁছাতে হয় তাহলে আমাদের জানা কি আছে যে প্রথমে আমাকে এক্স অ্যাক্সিস ওয়াইজ যেতে হবে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস কতটা যেতে হবে এ ইউনিট, তারপরে এই পয়েন্টে আসার পরে উপরে উঠতে হবে, তোমরা কত ইউনিট উপরে উঠতে হবে বি ইউনিট। তাহলে বলো একটা খেয়াল করো, দেখো এই যে পি ও এম, যেহেতু আমি পিএমটা পারপেন্ডিকুলার ড্র করেছি তাহলে আমি পি ও এম এই ট্রায়াঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। তো এবার আমি কি করব, এই পি ও এম ট্রায়াঙ্গেলে এই এই অ্যাঙ্গেলটা যেটা আছে এক্স রেডিয়ান, এই এক্স রেডিয়ানের রেসপেক্টে যে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনস গুলো আছে সেগুলো আমি এবার বের করব। দেখো মেইনলি আমি sin x আর cos x বের করব। এই অ্যাঙ্গেলটা আছে রেফারেন্স অ্যাঙ্গেল x ধরেছি, sin x আর cos x বের করব, কারণ sin x আর cos x বের করলে আমি tan x cot x আর sec x cosec x সব বের করে নিতে পারবো, তাই কি না? তো মেইনলি আমি sin x আর cot x, sin x আর cos x টা বের করব। তাহলে বলো তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল পি ও এম sin x কত হবে? sin x মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আচ্ছা বলো তো এখানে পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলারটা পিএম আর তার লেন্থ কত বি, তাহলে বি। আর হাইপোটেনাস কত? দেখো সার্কেলের রেডিয়াস কত ধরেছিলাম 1 ইউনিট, তাহলে ওপিটাও তো আমার রেডিয়াসই হবে। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে sin x এর যেটা ভ্যালু দাঁড়ালো, sin x মানে দাঁড়ালো বি। আর cos x এর ভ্যালু বের করব। cos x মানে কি বলো, বেস বাই হাইপোটেনাস। এখানে বেস কোনটা a ইউনিট আর হাইপোটেনাস কত 1, তাহলে এখান থেকে cos x এর ভ্যালু কত আসলো a। তাহলে দেখো এই যে দুটো ভ্যালু পেলাম sin x and cos x, sin x এর ভ্যালু b and cos x এর ভ্যালু a, এটাকে কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে আমরা কি করব দেখো, ধরে নাও এই p পয়েন্টটা মুভ করে 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 এই b পয়েন্টে এসেছে। একটু ভালো করে অ্যানসার দিবা, এই পি পয়েন্টটা যদি মুভ করতে করতে বি পয়েন্টে আসে আর বি পয়েন্ট মানে at 0,1, তাহলে এই পয়েন্টে যখন পি পয়েন্টটা আসবে তখন sin x আর cos x এর ভ্যালু কি হবে দেখি তো কি হবে। দেখো at point b বি এর কোঅর্ডিনেট কত 0,1। at point b তে sin x কি হবে একটু ভালো করে দেখো, sin x এর ভ্যালু কি হবে আর cos x এর ভ্যালু কি হবে বলো। এই পি পয়েন্টটা যখন মুভ করে 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 বি পয়েন্টে আসবে তখন বেস বলে কিছু থাকবে? কারণ দেখো এই পয়েন্টটা তো মুভ করতে 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 যখন এখানে আসবে এই এই ওএমটাও তো ছোট হতে 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 ওতে গিয়ে মিট করবে, তাই কি না? তার মানে এখানে কিন্তু আমার বেস বলে কিছু নাই, যা আছে পারপেন্ডিকুলার আর সেটার লেন্থ কত 1 ইউনিট। বুঝতে পারলে? তাহলে বলো পারপেন্ডিকুলার কোনটা? এই বি এর ভ্যালু পারপেন্ডিকুলার, মানে এই পিএমটাই তো আস্তে আস্তে এখানে আমার ওবি তে কনভার্ট হবে। তার মানে এটা বি, বি এর ভ্যালু তাহলে কত হবে 1 ইউনিট। তাহলে sin x এর ভ্যালু কত 1। আর cos বেস বলে তো কিছু নাই, কারণ এই এম পয়েন্টটাও তো আস্তে আস্তে কাছে আস্তে আস্তে ও পয়েন্টে গিয়ে মিট করবে, তাহলে cos x এর ভ্যালু কত হবে 0। দেখো এটা কিন্তু আমি রেডিয়ানে বের করলাম, কারণ আমি বলেছিলাম না এক্স রেডিয়ান।
আচ্ছা এখানে যদি ডিগ্রিতে বের করি তাহলে বলো তো এইখান থেকে এত এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হবে? তার মানে সাইন 90 ডিগ্রির ভ্যালু হবে 1, আর cos 90 ডিগ্রির ভ্যালু কত হবে? cos 90 এর ভ্যালু হবে 0। তাহলে দেখলা কিভাবে আমরা sin 90 এর ভ্যালু 1 আর cos 90 এর ভ্যালু 0 কিভাবে পাই? আমরা কিন্তু ক্লাস 10 এ জাস্ট এটা মুখস্থ করেছিলাম এবং সেগুলোকে আমরা ম্যাথের মধ্যে ইউজ করতাম, কিন্তু কিভাবে sin 90 এর ভ্যালু 1 আর cos 90 এর ভ্যালু 0 হয় সেটা কিন্তু আমরা ক্লাস 10 এ আমাদের ছিল না। তো আমাদের কিন্তু ক্লাস 11 এ এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো বি পয়েন্টে sin x এর ভ্যালু এন্ড cos x এর ভ্যালু কত হয় সেটা জেনে গেলাম। এবার আমরা বের করব এই সি পয়েন্টে কত হয়, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং, একটু বোঝার চেষ্টা করো। এবার দেখো এটা গেল আমার বি পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা আসবো সি পয়েন্টে কত হয়, অ্যাট পয়েন্ট সি। অ্যাট পয়েন্ট সি, সি এর কোঅর্ডিনেট কত? -1, 0। sin x এর ভ্যালু ফাইন্ড করব আর cos x এর ভ্যালু ফাইন্ড করব। আচ্ছা আমি কিন্তু আগেই বলেছি sin x আর cos x যদি বের করি আমরা বাকি যে ফাংশনস গুলো আছে সেগুলো আমরা ইজিলি বের করে নিতে পারবো। তো বলো sin x এর ভ্যালু কি হবে? দেখো এই পয়েন্টটা ধরো মুভ করে 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 এখানে আসলো। আচ্ছা এখানে যখন আসবে হাইট বলে কিন্তু কিছু হবে না, ভালো করে খেয়াল করো। হাইট যখন আমরা কি ও পয়েন্ট থেকে উপরে যাব বা নিচে যাব তখনই তো আমরা হাইট পাবো, এটা তো পুরোটাই বেস। তার মানে এখানে আমার বেস আছে মানে এ আছে। এবার বলো এ কার ভ্যালু? cos এর ভ্যালু। তার মানে কি হবে? cos x কত হবে? -1 এন্ড sin x কত হবে? 0। বলো বুঝতে পারলা? তাহলে তুমি এবার আমাকে বলো, এটা তো আমি রেডিয়ানে বললাম, এই যে x টা হচ্ছে রেডিয়ান, যদি ডিগ্রিতে বলি তাহলে বলো এটা কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তার মানে sin 180 এর ভ্যালু আমরা বলতে পারবো 0 এন্ড cos 180 এর ভ্যালু আমরা বলতে পারবো -1। বুঝেছো? সোজা আছে, একটু দেখো ভালো করে তাহলে এটা বুঝতে পারবা। এবার দেখো সি পয়েন্টে আমরা sin x এর ভ্যালু এবং cos x এর ভ্যালু বের করে নিলাম। এবার ঠিক একই রকম ভাবে আমরা ডি পয়েন্টও বের করতে পারি, ঠিক আছে? দেখো ডি পয়েন্টে আমরা এবার কি করব? sin x এর ভ্যালু আর cos x এর ভ্যালুটা বের করব, ঠিক আছে? এট পয়েন্ট ডি কোঅর্ডিনেট কত? 0, -1। তাহলে বলো এবার ধরো এই যে পয়েন্ট এবার সি থেকে আসলো ডি তে, তাহলে এবার সি থেকে যদি ডি তে আসে ভালো করে দেখো এখানে কিন্তু এবার বেস বলে কিছু নাই, যা আছে পারপেন্ডিকুলারই আছে। এবার পারপেন্ডিকুলার আছে বলতে sin x, sin x মানে বি, এটাই তো পারপেন্ডিকুলার ধরেছিলাম। তাহলে এবার বলো বি মানে কত হবে? বি মানে হবে -1 এন্ড বেস বলে যেহেতু কিছু নাই তার মানে এটা cos x মানে 0। এটা আমি রেডিয়ানে বললাম। এবার এই যে পয়েন্ট, এই পয়েন্টে ধরো রোটেট করে এইখানে এসছে, ঠিক আছে? তার মানে কত ডিগ্রি বলো? 270 ডিগ্রি। সেই জন্য sin 270 ডিগ্রির ভ্যালু আমাদের হয় -1 এন্ড cos 270 এর ভ্যালু হয় আমাদের 0। তাহলে দেখো আমরা sin 90 পর্যন্ত জানতাম, দেখো এবার আমরা sin 180 ও জেনে যাচ্ছি, sin 270 ও জানছি। এবার লাস্ট আমরা দেখবো এই রেটা টোটালটা যদি রোটেট করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে যদি আবার ইনিশিয়াল পজিশনে চলে আসে, মানে আবার এই পয়েন্ট মানে এই পজিশনে আসে, তাহলে এই পয়েন্টেও আমি বের করবো sin x এর ভ্যালু এবং cos x এর ভ্যালু। তো এটা ডি পয়েন্টে আমরা বের করলাম। এবার আমরা নেক্সট বের করবো এট পয়েন্ট এ, ঠিক আছে? এট পয়েন্টে sin x এর ভ্যালু এন্ড cos x এর ভ্যালু। তাহলে বলো এট পয়েন্ট এ রোটেট করে টোটালটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। এট পয়েন্ট এ কোঅর্ডিনেট কত হবে? 1, 0। sin x কত হবে বলো? দেখো এখানে তো পয়েন্টটা পর এখানে এসছে, পুরোটা রোটেট করে এখানে এসছে, তাহলে এখানে পারপেন্ডিকুলার বলে কিছু নাই, যা আছে বেস। তার মানে বেস কোনটা? এটা, এটা হবে 1, এটা হবে 0। আচ্ছা এবার যদি আমি অ্যাঙ্গেলের ডিগ্রিতে বলি তাহলে sin 360 ডিগ্রি, sin 360 ডিগ্রি ইকুয়াল টু 0 এন্ড cos 360 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে দেখো sin 90 থেকে শুরু করে sin 180, sin 270 এবং sin 360 এর ভ্যালুগুলো আমরা কিন্তু জেনে গেলাম। বুঝতে পেরেছো? তো আমাদের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই যে ভ্যালুস গুলো আছে ডিফারেন্ট কোয়াড্রেন্টে তাদের ভ্যালুগুলো কি হয় সেগুলো আমরা বের করব। দেখো আমাদের এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সার্কেলটার মধ্যে পি পয়েন্টটাকে খেয়াল করো, পি পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আর এই কোয়াড্রেন্টে দেখো পি এর অ্যাবসিস আর অর্ডিনেট দুটোই পজিটিভ।
তার মানে এও পজিটিভ বিও পজিটিভ, তার মানে এও পজিটিভ বিও পজিটিভ, তার মানে cos x ও পজিটিভ sin x ও পজিটিভ। তার মানে এই কোয়াড্রেন্টে sin x এন্ড cos x দুটোই পজিটিভ ভ্যালু দিবে। বুঝতে পেরেছো? তাহলে বলো sin x আর cos x যদি দুটোই পজিটিভ দেয়, তাহলে sin x এর যে রেসিপ্রোকাল cosec x এন্ড cos x এর যে রেসিপ্রোকাল sec x সেটাও পজিটিভ হবে। তার মানে তুমি এখানে কি কি পজিটিভ পেলা, sin x পজিটিভ পেলা, cos x পজিটিভ পেলা, sec x পজিটিভ পেলা এন্ড cosec x পজিটিভ পেলা। এবার দেখো sin x বাই cos x tan x, তাহলে পজিটিভ বাই পজিটিভ, তাহলে tan x ও পজিটিভ দিবে এন্ড cot x ও পজিটিভ দিবে। তার মানে এই কোয়াড্রেন্টে আমার যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সবগুলোর ভ্যালু এখানে পজিটিভ পাবো আমরা। বুঝতে পারলাম? আচ্ছা, এবার চলে আসো এই কোয়াড্রেন্টে, বা আমি এখানে বলে দিই অল ট্রিগোনোমেট্রিক ফাংশন গিভ পজিটিভ ভ্যালু। আচ্ছা, এবার ধরো পি পয়েন্ট এখান থেকে মুভ করে এইখানে এসেছে, তাহলে বলো তো পি এর কোঅর্ডিনেট তাহলে কত হবে? পি এর কোঅর্ডিনেট আমরা বলতে পারবো মাইনাস এ কমা বি, তাই কি না? তার মানে দেখো মাইনাস এ, তার মানে এ এর ভ্যালু এখানে কিন্তু মাইনাস দিবে আর বি এর ভ্যালু কিন্তু এখানে পজিটিভ দিবে। বুঝতে পেরেছো? এ এর ভ্যালু কি দিবে? মাইনাস দিবে আর বি এর ভ্যালু এখানে পজিটিভ দিবে। তার মানে এই ভ্যালুটা আমার আসবে নেগেটিভ, এই ভ্যালুটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এটার ভ্যালু নেগেটিভ আর এটার ভ্যালু পজিটিভ। আচ্ছা বলো সাইন এর ভ্যালু, বি এর ভ্যালু পজিটিভ মানে সাইন এক্স এর ভ্যালু পজিটিভ, আর এ এর ভ্যালু নেগেটিভ মানে cos x এর ভ্যালু পজিটিভ। তাহলে বলো sin x বাই cos x মানে পজিটিভ বাই নেগেটিভ মানে tan x, তাহলে সেটাও নেগেটিভ দিবে। পজিটিভ বাই নেগেটিভ মানে পজিটিভ বাই নেগেটিভ দ্যাট মিন্স কি দিবে? মানে নেগেটিভ দিবে। তার মানে এই কোয়াড্রেন্টে tan x নেগেটিভ দিবে, cos x নেগেটিভ দিচ্ছে। tan x যদি নেগেটিভ দেয় তাহলে cot x ও নেগেটিভ দিবে, cos x নেগেটিভ তাহলে sec x ও নেগেটিভ দিবে। কিন্তু পজিটিভ কে দিচ্ছে? শুধু sin x। তাহলে sin x যদি পজিটিভ দেয় তাহলে sin x এর যে রেসিপ্রোকাল cosec x সেটাও পজিটিভ দিবে। তার মানে মনে রাখবা এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই সেকেন্ড কোয়াড্রেন্টে আমার অনলি sin এন্ড cosec এই দুটো ভ্যালু কিন্তু শুধু আমার পজিটিভ দিবে, বাকি সব এখানে আমার নেগেটিভ দিবে। ঠিক আছে, এবার আসি এই কোয়াড্রেন্টে। ধরো এবার পি পয়েন্টটা এখান থেকে মুভ করে এইখানে এসছে, তাহলে এবার বলো পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? দুটোই মাইনাস আসবে। তার মানে আমার এখানে এ এর ভ্যালু নেগেটিভ হবে, বি এর ভ্যালু নেগেটিভ হবে, এ এর ভ্যালু নেগেটিভ হবে, বি এর ভ্যালু নেগেটিভ হবে থার্ড কোয়াড্রেন্টে। এবার এও নেগেটিভ, বিও নেগেটিভ, sin x ও নেগেটিভ, cos x ও নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই নেগেটিভ দ্যাট মিন্স কি পজিটিভ। তার মানে sin x বাই cos x মানে tan x এখানে কিন্তু পজিটিভ দিবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে আমার কি পজিটিভ দিচ্ছে? tan পজিটিভ দিচ্ছে, আর tan এর যে রেসিপ্রোকাল মানে cot সেটাও কিন্তু আমার এখানে পজিটিভ ভ্যালু দিবে, আর বাকি সব নেগেটিভ দিবে। কারণ দেখো sin x যদি নেগেটিভ দেয় তাহলে sin x এর যে রেসিপ্রোকাল cosec x সেটাও নেগেটিভ আসবে এই কোয়াড্রেন্টে। cos x নেগেটিভ হলে sec x, cos x এর যে রেসিপ্রোকাল sec x সেটাও এখানে নেগেটিভ দিবে। তার মানে এই কোয়াড্রেন্টে শুধু এই দুটো পজিটিভ ভ্যালু দিবে, বাকি সব নেগেটিভ দিবে। এবার আছে এই কোয়াড্রেন্টে, ধরো পি পয়েন্ট এবার এখানে আসলো, তাহলে পি পয়েন্টের এই কোয়াড্রেন্টে তো পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে a, মাইনাস বি। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? a পজিটিভ বি নেগেটিভ। আচ্ছা, a পজিটিভ এন্ড বি নেগেটিভ, এই ভ্যালুটা হবে পজিটিভ, এই ভ্যালুটা হবে নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে বলো sin x এখানে তোমার কি দিচ্ছে? নেগেটিভ, তাহলে এখানে cosec x sin x এর যে রেসিপ্রোকাল সেটাও নেগেটিভ আসবে। আচ্ছা, cos x এখানে কি দিচ্ছে? পজিটিভ, তাহলে cos x এর যে রেসিপ্রোকাল sec x তাহলে এখানেও পজিটিভ দিবে। তাহলে এই কোয়াড্রেন্টে পজিটিভ কি দিচ্ছে? পজিটিভ দিচ্ছে হচ্ছে cos এন্ড sec, এই দুটোই পজিটিভ ভ্যালু দিবে। আর বাকি যেগুলো আছে না, বাকি যেগুলো sin x cosec x সেগুলো নেগেটিভ দিবে। আচ্ছা, tan x এর ক্ষেত্রে কি বলি? এখানে দেখো এই কোয়াড্রেন্টে tan x কি দিবে? বলো tan x মানে কি? sin x বাই cos x, sin x এর ভ্যালু নেগেটিভ, cos x এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ। তার মানে এই কোয়াড্রেন্টে tan x আর tan x এর যে রেসিপ্রোকাল cot x সেটাও কিন্তু এখানে নেগেটিভ দিবে। তাহলে আমি যদি এটাকে একটু রাফলি বলতে চাই, তার মানে এই জিনিসটা একটু দেখো, এই সার্কেলকে যদি চারটা কোয়াড্রেন্টে ডিভাইড করা হয়, এই কোয়াড্রেন্টে অল পজিটিভ ভ্যালু দিবে। এখানে সাইন এন্ড কোসেক এই দুটো তোমার পজিটিভ ভ্যালু দিবে। ঠিক আছে, এই কোয়াড্রেন্টে ট্যান এন্ড কট এই দুটো ভ্যালু পজিটিভ দিবে, আর এই কোয়াড্রেন্টে কস আর সেক এই দুটো ভ্যালু পজিটিভ দিবে, বাকি সব নেগেটিভ দিবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবার আমরা এই ট্রিগোনোমেট্রিক যে ফাংশনস গুলো আছে তাদের ডিফারেন্ট কোয়াড্রেন্টে তাদের যে ভ্যালুগুলো হয় সেগুলো কিভাবে আমরা বের করি। ঠিক আছে, তো দেখো আমি এটা দুটো অ্যাক্সিস নিয়েছি, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটাকে তো 0 আর 2 পাই,
এটা 90 ডিগ্রি অর পাই বাই 2, এটা 180 অর পাই, এটা 270 অর 3 পাই বাই 2। তো এই চারটে কোয়াড্রেন্টে আমরা সাইন কস এন্ড ট্যান এর এই তিনটার ভ্যালু আমরা বের করব। তাহলে কোসেক সেক কট এদের রেসিপ্রোকাল হয়, তাহলে কোসেক সেক কট আমরা এদের থেকে বের করে নিতে পারবো। তো এই কোয়াড্রেন্টে যে আমরা ভ্যালুগুলো বের করব, আমাদের একটা রুলস মনে রাখতে হবে। সেই রুলটা হলো যদি 90 প্লাস মাইনাস থিটা অর 270 প্লাস মাইনাস থিটা যদি আমরা করি, তখন আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে কিসে? কসে। আচ্ছা, সেক চেঞ্জ হয়ে যাবে কোসেকে, এন্ড ট্যান চেঞ্জ হয়ে যাবে কটে। বুঝেছো? আর যদি 180 প্লাস মাইনাস থিটা অর 360 প্লাস মাইনাস থিটা হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না। বুঝেছো? এই রুলটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো ভ্যালু বের করে নিতে পারবো। আচ্ছা, এবার আমি আসি এই কোয়াড্রেন্টে সাইন 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা কত হবে? বুঝেছো? এই কোয়াড্রেন্টে সাইন 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা আর tan 90 মাইনাস থিটা কত হবে সেগুলো বের করব। আর কি করব, সাইন, দেখো এটা তো 360, তাহলে 360 এটা যদি টোটালটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে 360 তে আসবে। 360 প্লাস থিটা তবুও কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো। তাহলে আমরা এখানে বের করব সাইন 360 প্লাস থিটা, cos 360 প্লাস থিটা, আর বের করব tan 360 প্লাস থিটা। বুঝেছ? দেখো সাইন 90 মাইনাস থিটা, এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 থেকে কম না মাইনাস থিটা, তার মানে এই কোয়াড্রেন্টেই পড়ছে। আবার এই যে লাস্টের যে তিনটা আছে সাইন কস ট্যান 360 প্লাস থিটা, 360 প্লাস থিটা মানে কি এই টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা কত? 360। তারপরে যখন আমরা প্লাস থিটা মান করব, তখন দেখো ওটা কিন্তু আমার এই ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। তার মানে আমরা এই ছটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কোসেক সেক কটও আমরা ইজিলি বের করে নিতে পারবো। তো দেখো এবার কিভাবে বের করবো। সাইন 90 মাইনাস থিটা, আমি কি বলেছিলাম? সাইন প্লাস মাইনাস যদি থিটা হয় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কসে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সাইন 90 মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে যাবে বলো? কসে চেঞ্জ হয়ে যাবে, কস থিটা। আচ্ছা, এখানে এই কসেটাকে যে পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, কারণ এই কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? অল পজিটিভ হয়। তাহলে সাইন 90 মাইনাস থিটা হবে কি? কস থিটা। নেক্সট দেখো কস 90 মাইনাস থিটা, তাহলে দেখো 90 মাইনাস থিটা, তার মানে 90 মাইনাস থিটা হলে আবার কসটা কি চেঞ্জ হয়ে যাবে? সাইন। তাহলে এখানে সাইন থিটা। ঠিক আছে, tan 90 মাইনাস থিটা, তাহলে এটা কিসে চেঞ্জ হয়ে যাবে? কট থিটা। সাইন 360 প্লাস থিটা, দেখো 360 প্লাস থিটার সময় কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই যে দেখো রুলসটা 360 প্লাস মাইনাস থিটা, তো 360 প্লাস থিটার সময় কিন্তু কোনো চেঞ্জ হয় না। তার মানে সাইন কিন্তু এখানে সাইনই থাকবে, সাইন থিটা। কস কিসে থাকবে? কসও কিন্তু এখানে কসে থাকবে। আর ট্যান কিসে থাকবে? ট্যানও তোমার এখানে সেম থাকবে, ট্যান থিটাই হবে, কারণ 360 প্লাস মাইনাস থিটার সময় কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এবার আমরা আসবো এই কোয়াড্রেন্টে। আচ্ছা, এই কোয়াড্রেন্টে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে কি 90 থেকে বড় আর 180 থেকে ছোট? তাহলে আমরা এখানে বের করব সাইন 90 প্লাস থিটা কত হবে। ঠিক একই রকম ভাবে cos 90 প্লাস থিটা বের করব, এন্ড tan 90 প্লাস থিটা বের করব। ঠিক একই রকম ভাবে যদি আমরা এবার ক্লকওয়াইজে যাই, তাহলে কি হবে? সাইন 180 মাইনাস থিটা বের করব, cos 180 মাইনাস থিটা বের করব, আরেকটা বের করব tan 180 মাইনাস থিটা। বুঝতে পেরেছো? এইবার তুমি দেখো এখানে দেখো আবার সাইন 90 প্লাস থিটা, ওই যে রুলটা কি বলেছিল 90 প্লাস মাইনাস থিটা হলে সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো সাইন 90 প্লাস থিটা, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কসে। এবার বলো এই কসের সামনের পজিটিভ হবে না নেগেটিভ হবে? আচ্ছা বলো তো এটা কার ঘর? সাইনের ঘর আর কোসেকের ঘর। তাহলে সাইন তো নিজের ঘরেই আছে, সাইন নিজের ঘরে থাকলে কি হয়? পজিটিভ হয়। তাহলে কিন্তু এখানে পজিটিভ প্লাস কস থিটা। এইবার এখানে আসো cos 90 প্লাস থিটা, 90 এর জন্য cosটা কিসে চেঞ্জ হয়ে যাবে? সাইনে। বাট cos কিন্তু এটা নিজের ঘরে নাই, cos কিন্তু সাইনের ঘরে আছে, তো সেই জন্য এখানে কি হয়ে যাবে?
মাইনাস সাইন থিটা। এখানেও আসো, এখানে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে কিসে, কটে, বাট ট্যান কিন্তু নিচের ঘরে দেয়, ট্যানের ঘর তো এটা থার্ড কোয়াড্রেন্ট, তো ট্যান কিন্তু এখানে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কট থিটা হবে। নেক্সটে আসো সাইন 180 মাইনাস থিটা, মানে 180 মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টেই পড়ছে, সাইন তার মানে নিজের ঘরেই আছে, সাইন যদি নিজের ঘরে থাকে, আর দেখো 180 সময় কিন্তু কোনো চেঞ্জ হয় না লিখেছিলাম, তাহলে সাইন কিন্তু সাইনই থাকবে, আর সাইন যেহেতু নিজের ঘরেই আছে সেই জন্য তোমার কিন্তু এখানে পজিটিভই বেরোবে। ঠিক পরেরটাই আসো, cos 180 মাইনাস থিটা, 180 জন্য কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে cos cosই থাকবে, বাট একটা যদি লক্ষ্য করো cos কিন্তু সাইনের ঘরে আছে, সেই জন্য এখানে নেগেটিভ হবে। এবার আসি আমি নেক্সট, tan 180 মাইনাস থিটা, তো ট্যানটা যেহেতু চেঞ্জ হবে না, কারণ 180 জন্য ট্যান ট্যানই থাকবে, কিন্তু ট্যান কিন্তু এবার কার ঘরে আছে, সাইনের ঘরে, কারণ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এখানেও কিন্তু সাইনটা চেঞ্জ হবে। তাহলে দেখে নাও সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কিভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারি। এবার আমরা আসবো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট বলতে কি 180 থেকে বড় আর 270 থেকে ছোট, তাহলে এখানে আমরা কি করব, সাইন 180 প্লাস থিটা বের করব, cos 180 প্লাস থিটা ফাইন করব, tan 180 প্লাস থিটা করব, তারপরে কি করব বলো, এবার ক্লকওয়াইজ যাব, sin 270 মাইনাস থিটা, মানে থার্ড কোয়াড্রেন্টই থাকবে, sin 270 মাইনাস থিটা, cos 270 মাইনাস থিটা, আর বের করব tan 270 মাইনাস থিটা। তাহলে এবার বলো এটা থার্ড কোয়াড্রেন্টে 180 সময়, বারবার বলেছিলাম 180 সময় কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাহলে সাইন সাইনই থাকবে, কিন্তু পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটাই হচ্ছে মেন কথা। সাইন কার ঘরে আছে, ট্যানের ঘরে আছে, ট্যান আর কটের ঘরে আছে, তাহলে এখানে মাইনাস হবে। cos 180 মাইনাস থিটা, এখানেও কোনো চেঞ্জ হবে না, cos cosই থাকবে, বাট cos কিন্তু ট্যানের ঘরে আছে, সেজন্য এখানে নেগেটিভ হবে। এবার বলো tan 180 প্লাস থিটা, ট্যান তো ট্যানই থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু ট্যান কিন্তু দেখো এবার নিজের ঘরে আছে, সেজন্য ওখানে সাইনটা পজিটিভ হবে। ঠিক আছে, এবার আসো এখানে sin 270 মাইনাস থিটা ক্লকওয়াইজ, তো 270 মাইনাস থিটা, 270 সময় কিন্তু চেঞ্জ হয়, প্লাস মাইনাসের সময় চেঞ্জ হয়, তাহলে 270 মাইনাস থিটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে কিসে, কসে, আর পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখো এটা কার ঘর, থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর, ট্যান আর কটের ঘর, কিন্তু এখানে সাইনের ভ্যালু বের করতেছি, সেজন্য সাইনটা নেগেটিভ হবে, মানে নেগেটিভ সাইন হবে। কসের 270, cos 270 মাইনাস থিটা, কসটা চেঞ্জ হয়ে যাবে সাইনে, আর পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে। নেক্সট আসো, নেক্সট দেখো ট্যান তো নিজের ঘরেই আছে, কিন্তু চেঞ্জ হবে, কারণ 270 জন্য কট হবে cot থিটা, পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে, কারণ ট্যান নিজের ঘরেই আছে। ঠিক আছে, এবার এই কোয়াড্রেন্টে আমরা বের করব, আচ্ছা এই কোয়াড্রেন্টে কি 270 থেকে বড় আর 360 বা 2π থেকে ছোট, তাহলে এখানে আমরা বের করব sin 270 প্লাস থিটা, cos 270 প্লাস থিটা, tan 270 প্লাস থিটা, তারপর বের করব sin 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা মানে কি ক্লকওয়াইজ, cos 360 মাইনাস থিটা, আরেকটা বের করব tan 360 মাইনাস থিটা। তো দেখো এটা কোন কোয়াড্রেন্টে আমরা বের করছি, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে এটা কার ঘর, কসের ঘর আর সেকের ঘর, তাহলে বলো sin 270 প্লাস থিটা, রুলস দেখো 270 প্লাস মাইনাস থিটার সময় সাইন কিন্তু কসে চেঞ্জ হয়, তাহলে এখানে সাইনটা কিন্তু কসে চেঞ্জ হবে, আর এখানে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে, কারণ এটা কসের ঘর, আমরা সাইনের ভ্যালু বের করছি, তাহলে সাইন কিন্তু এখানে নেগেটিভ দেয়, সেজন্য নেগেটিভ সাইন। cos 270 প্লাস থিটা, cos চেঞ্জ হয়ে যাবে সাইনে, কিন্তু এবার কিন্তু cos নিজের ঘরে আছে, তো সাইনটা মানে এখানে কি হবে, পজিটিভ হবে। নেক্সট চলে আসো tan, tan 270 প্লাস থিটা, ট্যানটা হয়ে যাবে কটে, কিন্তু ট্যান আছে cos আর সেকের ঘরে, আমরা এই ঘরে বের করছি, সেজন্য এখানে নেগেটিভ সাইন হবে। চলে আসো এখানে 360 মাইনাস থিটা, 360 সময় কিন্তু সাইন কোনো চেঞ্জ হয় না, সাইন সাইনে থাকবে, cos cosই থাকবে, আর ট্যান কিসে থাকবে, ট্যানই থাকবে, তাহলে এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, এটা সাইনই হবে, সাইন থিটাই হবে, কিন্তু হবে কি যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ ভ্যালু দেয়, তো এটা মাইনাস সাইন থিটা। এবার আসো cos 360 মাইনাস থিটাতে, এটা কি এখানেও কিন্তু কোনো চেঞ্জ হবে না, cos থিটাই হবে, বাট cos দেখো এটা cos এর ভ্যালু বের করছি, আর cos নিজের ঘরেই আছে, তো সাইনটা এখানে পজিটিভ হবে। নেক্সট আসো tan,
ট্যানে, ট্যানটা কিসে হয়ে যাবে? ট্যান কিন্তু চেঞ্জ হবে না, কারণ 360 জন্য চেঞ্জ হয় না, ট্যান ট্যানই থাকবে। আর পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, কারণ এটা cos sec এর ঘর, ট্যানের ভ্যালু বের করছি। তো দেখো আমরা ডিফারেন্ট এই কোয়াড্রেন্টে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনস গুলো তাদের ভ্যালুগুলো কিভাবে হয় সেগুলো আমরা বের করলাম, ঠিক আছে। এবার এই চার্টটা তোমাদের খুব ভালো করে মাথায় মনে রাখতে হবে। এবার এই চার্টটা যদি তোমরা ভালো করে মাথায় মনে রাখো, তো এটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা নিউমেরিক্যালস করতে পারবো, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নাও এই চার্টটা কিভাবে আমি করলাম, আর এটাকে কিন্তু খুব ভালো করে মাথায় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। দেখো এই যে ফোর্থ কোয়াড্রেন্ট, এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আরো একটা ফাংশন এখানে কাজ করে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেটা কি? সেটা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সাইন অফ মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। সাইন অফ মাইনাস থিটা কি হবে? মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা, এটা কি হবে? কস থিটা। কেন হবে? কারণ কিন্তু এটা কসেরই ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট কস আর সেকের ঘর, তাই কি না? এবার ট্যান অফ মাইনাস থিটা কি হবে? ট্যান অফ মাইনাস থিটা এটা হবে মাইনাস ট্যান থিটা। কোসেক অফ মাইনাস থিটা কি হবে? এটা হবে মাইনাস কোসেক থিটা। সেক অফ মাইনাস থিটা কি হবে? এটা কিন্তু সেক থিটা হবে, কারণ এই ফোর্থ কোয়াড্রেন্ট কস আর সেকের ঘর। আর কট অফ মাইনাস থিটা কি হবে? এটা হবে মাইনাস কট থিটা। তো এই ফাংশন গুলো কিন্তু এই ফোর্থ কোয়াড্রেন্টে কাজ করে, ঠিক আছে। এইবার আমরা এই চার্টটাকে ইউজ করে দেখো ট্রিগোনোমেট্রিক যে ভ্যালুগুলো সেগুলো আমরা বের করব। দেখো ধরো তোমাকে ফাইন্ড করতে বললো সাইন 135 ডিগ্রি, এর ভ্যালু কি হবে? বুঝলাম, সাইন 135। আচ্ছা এই সাইন 135 কে আমি লিখতে পারি এরকম, সাইন 90 প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে, লেখা যায়। এবার তুমি বলো যে এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, সাইন 90 প্লাস 45, তাহলে কোন রুলটা কাজ করছে? এই রুলটা। এখানে থিটা মানে 45 এর কাজ করছে, তাহলে সাইন 90 প্লাস থিটা, এটা খেয়াল করো। তারপরে তুমি দেখো এই ভ্যালুটা, এই যে 90 প্লাস 45, এই ভ্যালুটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? দেখো এখান থেকে যদি স্টার্ট করি, এটা 90 প্লাস 45 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ ভ্যালুই দেয়, আর এটা গেল পজিটিভ ভ্যালুর জন্য। আর দেখো সাইন 90 প্লাস 45 মানে 90 প্লাস থিটা, সেই সময় সাইনটা কিসে চেঞ্জ হয়ে যায় বলো? কসে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটা cos 45 ডিগ্রি। এবার বলো cos 45 এর ভ্যালু আমরা সবাই জানি 1/√2, তাহলে আমাদের sin 135 এর ভ্যালু দাঁড়ালো কি? 1/√2, বুঝেছো? আচ্ছা আরো একটা আমি এখানে एग्जांपल দিচ্ছি। ধরো cosec অফ -1410, এটার ভ্যালু কি হবে? দেখো এই ভ্যালুটা একটু বড়। দেখো এই যে যখন বড় ভ্যালু দিবে তখন আমরা কি করি মেইনলি, আগে দেখো যেটা রুলস কি করছে, কোসেক অফ মাইনাস থিটা কি বলেছিলাম? কোসেক অফ মাইনাস থিটা মানে কত? মাইনাস কোসেক থিটা, তার মানে এই মাইনাসটা বের হয়ে আসবে সামনে। তাহলে কোসেক অফ আমরা কি লিখতে পারি? 1410, ঠিক আছে। এইবার যেটা বলছিলাম, যখন বড় ভ্যালু থাকবে তখন আমরা দেখবো যে এই ভ্যালুটার মধ্যে কত টাইমস 360 ডিগ্রি আছে। 1410 এর মধ্যে কত টাইমস 360 ডিগ্রি আছে? কমপ্লিট 360 ডিগ্রি আছে। দেখো 360 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমার দাঁড়াবে 1440, ঠিক আছে। তো 1440, তোমরা 4 টাইমস তো আসছে না, কিন্তু দেখো এই ভ্যালুটাকে আমি 4 টাইমস বানাবো কিভাবে? মাইনাস কোসেক, এটাকে আমি লিখবো 4 ইন্টু 360 মাইনাস কি লেখা যাবে? 30 ডিগ্রি লেখা যাবে। এটা মানে 1440 মাইনাস 30, তাহলে তো আমার 1410 দাঁড়াচ্ছে। তো এইবার তুমি লক্ষ্য করো এই ভ্যালুটাকে, দেখো এই ভ্যালুটা মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? দেখো 4 টাইম 360, তার মানে কি হচ্ছে? দেখো এখানে 4 টাইম 360, এখান থেকে যদি স্টার্ট করি 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, এখানে আসলে 4 টাইমস মানে এটা কভার হলো। তারপরে মাইনাস 30 মানে কি? এখান থেকে আবার ব্যাক করবে, তার মানে এই কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে। তবে এই ভ্যালুটা টোটালটা কোথায় পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে। তাহলে এবার বলো ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক
সেটা কি হয়? ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়? ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক হয় কি? মাইনাস। তাহলে আমরা কি লিখবো? ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কোসেক কি হয়? মাইনাস। আর বলো 360 সময় কি কোসেক চেঞ্জ হবে? 360 আর 180 সময় কিন্তু যেটা থাকে সেটাই থাকে। তার মানে 360 সময় কোসেকই থাকবে। তার মানে মাইনাস কোসেক কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার বলো মাইনাসে মাইনাস কি হবে? মাইনাসে মাইনাসে হবে প্লাস। কোসেক 30, কোসেক 30 এর ভ্যালু কত বলো? কোসেক 30 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের কোসেক -1410 এর ভ্যালু হবে 2। বুঝেছো? এইভাবে আমরা এই চার্টটাকে ইউজ করে আর ওই রুলস গুলোকে ইউজ করে আমরা যে কোনো ট্রিগোনোমেট্রিকের যে ফাংশনস গুলো আছে তাদের ভ্যালুগুলো আমরা বের করতে পারি। আচ্ছা, আমি আরো একটা এখানে এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে ফাইন্ড করতে বললো, এখানে ফাইন্ড করতে বললো সাইন অফ -11π/3 এই ভ্যালুটা ফাইন্ড করতে বললো। ঠিক আছে, দেখো এই ভ্যালুটা কিন্তু রেডিয়ানে আছে। ঠিক আছে না? এর আগে যে দুটো আমরা এক্সাম্পল নিলাম সেগুলো ডিগ্রিতে ছিল, এটা রেডিয়ানে আছে। তো রেডিয়ানে যখন থাকবে কি করব? দেখো সাইন অফ মাইনাস যে ভ্যালুটা আছে তাহলে কি হবে? মাইনাস সাইন থিটা। দ্যাট মিন্স এই মাইনাসটা সবচেয়ে প্রথমে বাইরে চলে আসবে 11π/3। ঠিক আছে, এইবার এই ভ্যালুটাকে দেখো কি করছি আমি, মাইনাস সাইন, এইটাকে আমি এরকম ভাবে লিখতেই পারি 4π মাইনাস π/3। এটাকে ক্যালকুলেট করে দেখো 11π/3 হবে। 4π কেন করলাম? দেখো আচ্ছা 4π বলতে কতবার রোটেট হচ্ছে, কতবার কমপ্লিট রোটেট হচ্ছে? 2বার। 1π তো এটা 1π, 2, 3, 4। তো 4 টাইমস পাই যাচ্ছে 4 টাইমস, তার মানে 360 যাচ্ছে 2 টাইমস। তার মানে এটা কমপ্লিট 2 টাইমস রোটেট হচ্ছে। তার মানে দেখো 2 টাইমস যদি রোটেট হয় এই 1 টাইমস 2 টাইমস, তারপরে দেখো -π/3, তার মানে ভ্যালুটা কিন্তু আবার ব্যাক করছে ক্লকওয়াইজ। তার মানে আবার কিন্তু দেখো ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে বলবো ফোর্থ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় না নেগেটিভ হয়? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়। তাহলে আমরা কি বলবো বলো? এই মাইনাসটা তো আছেই বাইরে, এইটার ভ্যালু আগে একটু বলো। 4π মানে 2 × 360, এই ভ্যালুটা মানে কত? 4π মানে 2 × 360 ডিগ্রিতে কনভার্ট করলে। এবার 360 এর জন্য কি সাইন চেঞ্জ হবে? দেখো 360 আর 180 এর জন্য কিন্তু কোনো চেঞ্জ হয় না। তার মানে এখানে সাইনই থাকবে, বাট তার আগে একটা নেগেটিভ সাইন হবে। তাহলে সাইন অফ π/3 নেগেটিভটা হলো কেন? কারণ এই ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়। আর এখানে 360 এর জন্য সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে। তাহলে এবার বলো মাইনাসে মাইনাসে প্লাস সাইন π/3। এবার বলো সাইন π/3 ভ্যালু কত? সাইন π/3 ভ্যালু √3/2। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম সাইন -11π/3 এর ভ্যালু √3/2। বুঝেছো? তো এইভাবে আমরা এই চার্টটাকে এই রুলস গুলোকে ফলো করে আমরা যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো ফাইন্ড করতে পারি। এবার আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো যেগুলো আছে সেগুলোর কিছু স্পেসিফিক অ্যাঙ্গেলে যে ভ্যালুগুলো কি হয় সেগুলো এবার আমরা বের করব। তো দেখো মেনলি আমরা এখানে সাইন 0 থেকে শুরু করে সাইন 180, cos 0 থেকে শুরু করে 180 এন্ড tan 0 থেকে শুরু করে 180 অবধি অ্যাঙ্গেলগুলো বের করব। এবার সাইন cos tan এর এই অ্যাঙ্গেলগুলো বের হয়ে গেলে আমরা কোসেক সেক কটও বলতে পারবো, কারণ এগুলোরই রেসিপ্রোকাল হবে। তো দেখো তোমরা ক্লাস 10 পর্যন্ত সাইন 0 থেকে শুরু করে 90 পর্যন্ত এই ভ্যালুগুলো তোমাদের জানা ছিল। এবার আমরা এরপরে 120 থেকে 180 পর্যন্ত ভ্যালুগুলো আমরা জানবো। তো দেখো সবচেয়ে প্রথমে আমি এই 0 থেকে 90 পর্যন্ত ফিল আপ করি। সাইন 0 এর ভ্যালু 0, সাইন 30 এর ভ্যালু 1/2, সাইন 45 এর ভ্যালু 1/√2, সাইন 60 এর ভ্যালু √3/2 এন্ড সাইন 90 এর ভ্যালু 1। এবার cos এর ভ্যালুগুলো কিভাবে পাবো? cos এর ভ্যালুগুলো ঠিক তোমরা জানো সাইনের ভ্যালুগুলো ঠিক রেসিপ্রোকাল। তাহলে cos 0 কত হবে? 1, তারপর এটা কত হবে? √3/2, cos 45 1/√2, cos 60 half and cos 90 0। এবার tan এর ভ্যালু কিভাবে পাবো? tan এর ভ্যালু মানে কি? sin এর ভ্যালু বাই cos এর ভ্যালু। তো tan 0 sin 0 by cos 0, 0/1 0। Now this value divided by this value, quotient will be 1/√3. This value divided by this value, quotient will be 1. √3/2 divided by 1/2, quotient will be 3.
অ্যান্ড 1/0 ইনফিনিটি। তো দেখো আমরা সাইন কস ট্যান এর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সব ভ্যালুগুলো আমাদের জানা হয়ে গেল। এবার 120 থেকে 180 এর ভ্যালুগুলো কিভাবে পাবো? দেখো খুব সোজা, এই 90 এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে ফিক্স রেখে ঠিক তার রিভার্স অর্ডারে আমরা ফিল আপ করবো। সাইন তাহলে 120 কত হবে? √3/2। একটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, সাইন 120 এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু পজিটিভই হয়, সেজন্য সাইন 120 এর ভ্যালু √3/2 পজিটিভ ভ্যালু। সাইন 135 1/√2, জাস্ট এই ভ্যালুগুলো রিভার্স অর্ডারে নিয়ে যাও। সাইন 150 হাফ এন্ড সাইন 180 0। এইবার দেখো কসের, কস 120 ভালো করে মনে রাখো যে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে কিন্তু ভ্যালুগুলো রিভার্স অর্ডারেই যাবে কিন্তু মাইনাস আসবে। তাহলে সাইন 120 এর ভ্যালু হবে -2 হাফ, সাইন 130 এর ভ্যালু হবে -1/√2, সাইন 150 এর ভ্যালু হবে -√3/2 এন্ড সাইন 180 সাইন বলছি না, cos 180 এর ভ্যালু হবে 1 ঠিক আছে। এবার tan এর ভ্যালু, এগুলোরই সব রিভার্স অর্ডারে যাবে, বাট এটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে tan 120 ডিগ্রি। বা তুমি এটাও করতে পারো, এটা বা এটা করলেও তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। তো tan 120 এগুলো রিভার্স অর্ডার করতে পারো, বা sin 120 বাই cos 120, তাও কিন্তু একই অ্যান্সার আসবে। তো যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে সেজন্য সব এগুলো কি হবে? মাইনাস হবে। √3 -√3 1 -1 1/√3 -1/√3। তাহলে tan 180 কত হবে? tan 0 সেই ভ্যালুটাই tan 180 দাঁড়াবে। বুঝেছো? তাহলে এই যে চার্টটা, এই চার্টটা তাহলে আমাদের 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এই চার্টটা আমাদের জানা হয়ে গেল, যেগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো স্টুডেন্ট, এখন আমরা ট্রিগোনোমেট্রি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে ট্রিগোনোমেট্রির মোটামুটি 70 থেকে 80% জায়গা কভার করবে, সেই পার্টে আমরা এখন ঢুকবো। তো সেই পার্টটা কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ সাম এন্ড ডিফারেন্স অফ টু অ্যাঙ্গেলস, মানে দুটো অ্যাঙ্গেলের সাম আর ডিফারেন্সের উপরে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কিভাবে কাজ করে, তো সেগুলো আমরা এখন জানবো। দেখো এই পার্টে আমরা কিন্তু অনেক ফর্মুলা জানবো, এবং সেই ফর্মুলাগুলোর ডিরাইভেশন আমাদের জানতে হবে। ডিরাইভেশনটা যদি আমরা জানতে পারি, তাহলে ফর্মুলাগুলো খুব সহজেই আমাদের কিন্তু মনে থাকবে। তো দেখো এই পার্টে যত ফর্মুলা আছে, সেই ফর্মুলা কিন্তু আমাদের ম্যাথের অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে, যেমন ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সেগুলোতেও কিন্তু খুব কাজে লাগবে এই ফর্মুলাগুলো। তো চলো, এখানে যত ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো সব একটা ফর্মুলা যেটা আছে বেসিক ফর্মুলা, সেখান থেকে কিন্তু সব ফর্মুলা ডিরাইভ করা যাবে। কি বললাম? একটা বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে সব অন্যান্য ফর্মুলা ডিরাইভ করা যাবে। তো সেই বেসিক ফর্মুলা যদি আমরা জানতে পারি, তাহলে অন্যান্য ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করতে পারবো। তো সেই বেসিক ফর্মুলাটা কি? cos a plus b। আচ্ছা, এখানে কি আছে দেখো, a আর b দুটো অ্যাঙ্গেলের সাম, তার উপরে এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন cos, এটা কিভাবে কাজ করে দেখো। cos a plus b যেটা ভ্যালু হবে cos a cos b মাইনাস sin a sin b। বুঝেছো? তো এটা হলো সেই বেসিক ফর্মুলা, এটাকে ভালো করে মনে রাখো। এই ফর্মুলা থেকে আমরা সব ফর্মুলা ডিরাইভ করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি নাম্বারিং করলাম ফর্মুলা নাম্বার 1। আচ্ছা, এখন এই ফর্মুলাটার মধ্যে এই বি এর জায়গায় যদি আমি -b পুট করি, কি পুট করব? এই বি এর জায়গায় পুট করব -b, পুট -b ইন প্লেস অফ b। তাহলে দেখো তো লেফট হ্যান্ড পার্টে কি হবে? লেফট হ্যান্ড পার্টে হবে cos a - b ইকুয়াল টু cos a cos of -b মাইনাস sin a sin of -b। দেখো বি এর জায়গায় -b পুট করেছি, লেফট হ্যান্ড পার্টও পুট করেছি, রাইট হ্যান্ড পার্টও পুট করেছি। তো লেফট হ্যান্ড পার্টে পেলাম হচ্ছে cos a - b ইকুয়াল টু cos, আচ্ছা এইখানে বলো cos of -θ, তাহলে কি হবে? cos θ। তাহলে এখান থেকে কি বেরোবে? এই মাইনাসটা থাকবে না, তাহলে সেখানে বেরোবে cos b মাইনাস, আচ্ছা এখানে আসো sin of -θ মানে কি? মাইনাস sin θ। তো সেই মাইনাসটা এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে sin, প্লাস, তাহলে sin a sin b। তাহলে এটা হলো আমাদের আরো একটা ফর্মুলা, ঠিক আছে? সেটা হচ্ছে cos a - b এর ফর্মুলা, ফর্মুলা নাম্বার 2। বুঝতে পেরেছো? এবার নেক্সট যে ফর্মুলাটা আমরা যাব, সেটা হলো sin a plus b। আচ্ছা, sin a plus b এরকে আমি এইভাবেও লিখতে পারি, cos π/2 - a plus b। দেখো
আমি কি বলেছিলাম 90 প্লাস মাইনাস থিটা হলে কস চেঞ্জ হয়ে যাবে সাইনে, সাইন চেঞ্জ হয়ে যাবে কসে। তো দেখো এখানে তাই আছে, কস 90 মাইনাস, ধরে নাও এটা থিটা হিসাবে কাজ করছে, তাহলে কস 90 মাইনাস থিটা তাহলে কি হবে সাইন থিটা, মানে সাইন এ প্লাস বি, ওটাই ছিল। তাহলে এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি। এইবার দেখো এখানে কি করছি আমি, কস পাই বাই 2, এই ব্র্যাকেটটা যদি এখান থেকে উঠিয়ে দিই তাহলে সাইন চেঞ্জ হবে। ওকে, নেক্সট কস পাই বাই 2 মাইনাস এ মাইনাস বি। তো বলো এখানে আমি কি ইউজ করতে পারি, এখানে আমি ইজিলি cos a মাইনাস বি, এটাকে আমি a ধরে নেব, a মাইনাস বি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে cos a মাইনাস বি এর ফর্মুলা কি বলো, cos a মাইনাস বি এর ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, তো এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো, cos 90 মাইনাস এ, cos 90 মাইনাস এ মানে কি হবে বলো, sin a। ঠিক আছে, আর এখানে cos b এটা সেম থাকবে, প্লাস sin পাই বাই 2 মাইনাস এ, sin পাই বাই 2 মাইনাস এ মানে এখানে পাই বাই 2 এর জন্য সাইনটা cos এ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে হবে কি cos a আর sin b। তাহলে দেখো sin a প্লাস b এর একটু আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা হলো ফর্মুলা নাম্বার 3, বুঝেছো? তাহলে sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a প্লাস b এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। বুঝলাম? এই ফর্মুলা থেকে দেখো আরো একটা ফর্মুলা ডিরাইভ হবে, এইখানে যদি b এর জায়গায় যদি আমি মাইনাস b পুট করি, পুট মাইনাস b ইন প্লেস অফ b, তাহলে লেফট হ্যান্ড পার্টে আমরা কি লিখতে পারি বলো, লেফট হ্যান্ড পার্টে আমরা লিখতে পারবো sin a মাইনাস b ইকুয়াল টু sin a cos of minus b plus cos a sin of minus b। ঠিক আছে, তো দেখো আমাদের যে ফর্মুলাটা আসবে সেটা হলো sin a minus b, তাহলে sin a minus b ফর্মুলা আমরা কি লিখতে পারি, দেখো sin a, আর এই পার্টটা লক্ষ্য করো cos of minus theta মানে cos theta, তাহলে sin a cos b, cos of minus b মানে cos b, তাহলে sin a cos b। আচ্ছা এইখানে একটু আসো, sin of minus b মানে sin of minus theta মানে minus sin theta, তাহলে sin of minus b মানে minus sin b, ওই মাইনাসটা এই প্লাসের সাথে ইনটু হয়ে সামনে হয়ে যাবে মাইনাস, তাহলে cos a sin b। তাহলে আমাদের কাছে দেখো sin a minus b এর আরো একটা ফর্মুলা চলে আসলো, এটা হলো ফর্মুলা নাম্বার 4। বুঝেছো? তাহলে দেখো আমরা এখানে চারটা ফর্মুলা ডিরাইভ করলাম। ফার্স্ট কোথা থেকে শুরু করেছিলাম, cos a plus b থেকে, cos a plus b থেকে আমরা cos a minus b পেলাম, তারপরে আমরা পেলাম sin a plus b, তারপরে আমরা পেলাম sin a minus b। এই চারটা ফর্মুলা আমাদের ডিরাইভ হলো। এইবার আমরা এই চারটা থেকে আরো ফর্মুলা ডিরাইভ করতে পারি, যেমন tan a plus b। দেখো tan a plus b ফর্মুলা কি হবে, tan a plus b। আচ্ছা tan a plus b কে কি আমি এরকম লিখতে পারি sin a plus b ডিভাইডেড বাই cos a plus b, লেখাই যায়। তাহলে দেখো উপরে নিউমারেটরে আমি sin a plus b এর ফর্মুলা ইউজ করব, আর নিচে cos a plus b এর ফর্মুলা ইউজ করব। তো দেখো আমি উপরে লিখবো sin a plus b, sin a plus b ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b, আর নিচে লিখবো cos a plus b ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b, তাই কি না? ঠিক আছে, এইবার এই যে নিউমারেটর আর ডিনোমিনেটর এই যে দুটো পেলাম, এই নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি আমি cos a cos b দিয়ে ডিভাইড করে দিই, দুটোকেই নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটোকেই cos a cos b দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো ডিভাইডিং নিউমারেটর and denominator by cos a cos b। ঠিক আছে, ডিভাইড করলে আমরা কি পাবো, নিউমারেটর ডিনোমিনেটরকে cos a cos b দিয়ে যদি ডিভাইড করি তাহলে যেটা আমরা পাবো সেটা দেখো sin a cos b
প্লাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে cos a cos b দিয়ে ডিনোমিনেটরকেও ডিভাইড করব। তাহলে এখানে কি পাবো বলো, cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a cos b। ঠিক আছে, তো এইবার দেখো তো এই যে নিউমারেটর, এটা হচ্ছে ডিভিশন লাইনটা ছিল। এবার এই নিউমারেটর লক্ষ্য করো, নিউমারেটরকে যদি স্প্লিট করি তাহলে sin a cos b ডিভাইডেড বাই cos a cos b, তাহলে cos b যদি কেটে যায় তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে sin a বাই cos a মানে tan a, প্লাস এই পার্টে আসো cos a sin b ডিভাইড বাই cos a cos b, cos a কাটবে, থাকবে sin b বাই cos b মানে কি হবে, এটা tan b। বুঝেছো? ঠিক একই রকম ভাবে নিচে বলো কি হবে, দিস পার্ট ডিভাইড বাই দিস পার্ট, দ্য কোশেন্ট উইল বি cos b ক্যান্সেল, cos a ক্যান্সেল, দেন 1 মাইনাস sin a sin b ডিভাইড বাই cos a cos b। তাহলে এখানে তুমি দেখো sin a ডিভাইড বাই cos a, এখানে যদি কিছু কাটবে না, sin a বাই cos a মানে কি হবে tan a, আর sin b বাই cos b মানে কি হবে tan b। তো দেখো আমরা কিন্তু আরো একটা ফর্মুলা পেলাম, সেটা কিন্তু কি পেলাম, tan a প্লাস b এর ফর্মুলা পেলাম। বুঝেছো? এটা হবে আমাদের ফর্মুলা নাম্বার 5। ঠিক আছে, তো দেখো সেই একটা বেসিক ফর্মুলা থেকে কিন্তু সব এত ফর্মুলার ডিরাইভেশন হচ্ছে। ঠিক আছে, আবার এই ফর্মুলা থেকে আমরা tan a মাইনাস b বের করবো। কিভাবে করব, কিচ্ছু না, এই b এর জায়গায় পুট করব মাইনাস b, পুট মাইনাস b ইন প্লেস অফ b, একই রকম আগে যেভাবে করেছিলাম। তাহলে দেখো লেফট হ্যান্ড পার্টে যদি আমি b এর জায়গায় মাইনাস b পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, a মাইনাস b। রাইট হ্যান্ড পার্টে কি পাবো বলো, tan a প্লাস tan অফ মাইনাস b, নিচে কি হবে 1 মাইনাস tan a tan অফ মাইনাস b। ঠিক আছে, তো এবার দেখো tan a, এবার আমাকে বলো tan অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস tan থিটা, তাহলে এই মাইনাসটা বাইরে বের হয়ে আসবে, তাহলে মাইনাস এখানে কি হবে tan b, নিচে কি হবে 1 মাইনাস, এখানেও দেখো tan অফ মাইনাস b, তাহলে মাইনাস tan b, তাহলে এই মাইনাসটা একটা সামনে মাইনাস আসবে, যে মাইনাসটা এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাস, তাহলে 1 প্লাস tan a tan b। তো দেখো আমাদের কাছে কিন্তু আরো একটা ফর্মুলা আসলো, সেটা হচ্ছে কি tan a মাইনাস b এর ফর্মুলা। বুঝেছো? এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 6। তো দেখো আমরা কি কি করলাম, cos a প্লাস b, cos a মাইনাস b, sin a প্লাস b, sin a মাইনাস b, tan a প্লাস b, tan a মাইনাস b, টোটাল 6টা ফর্মুলা আমরা ডিরাইভ করলাম। এরপরে আমাদের আরো ফর্মুলা আছে। ঠিক আছে, তো এই যে 6টা ফর্মুলা ডিরাইভেশন হলো, এই 6টা ফর্মুলা থেকে আমরা আরো ফর্মুলা ডিরাইভ করব। তো এবার দেখো এই যে 3টা ফর্মুলা যেগুলো অলরেডি আমরা ডিরাইভ করেছি, এই 3টা ফর্মুলা থেকে দেখো আমি আরো ফর্মুলা ডিরাইভ করব। তো দেখো এইখানে ফার্স্ট যে ফর্মুলাটা আছে sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b cos a sin b, এই ফর্মুলা থেকে দেখো আমি আরো একটা নতুন ফর্মুলা ডিরাইভ করছি। ঠিক আছে, তো উই হ্যাভ sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। তো এই যে ফার্স্ট ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে যদি আমি b এর জায়গায় a পুট করি, b ইকুয়াল টু a, এই b এর জায়গায় পুরো ফর্মুলাটার মধ্যে b এর জায়গায় যদি a পুট করা হয় তাহলে দেখো তো কি আসবে, তাহলে আসবে sin a প্লাস a ইকুয়াল টু sin a cos a প্লাস cos a sin a। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, sin a প্লাস a 2a ইকুয়াল টু, এখানে দেখো sin a cos a sin a cos a, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2 sin a cos a। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা খুব কাজে লাগে, sin 2 এর এই ফর্মুলাটা, sin 2 এর ফর্মুলা 2 sin a cos a। এই যে ফর্মুলাটা যেটা ডিরাইভ হলো, এখান থেকে sin 2 এর আরো একটা ফর্মুলা আসবে। এই যে ইকুয়েশনটা বা এই যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলা যদি এই পার্টটা রাইট হ্যান্ড পার্টের ডিনোমিনেটরে যদি 1 লেখা তো অবশ্যই যাবে। দেখো নাও
আমরা কি করছি দেখো, sin 2a ইকুয়াল টু 2 sin a cos a যেটা আছে ডিভাইডেড বাই 1, 1 তো লেখাই যাবে। এবার এই 1টাকে আমি কি করব, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এই ফর্মুলা লিখতে পারি। তো দেখো এখানে কি পাচ্ছি, sin 2a মানে 2 sin a cos a ডিভাইডেড বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। ঠিক আছে, তো এবার একটু ভালো করে লক্ষ্য করো, আমি কি করব, এই উপরের নিউমারেটর আর নিচের ডিনোমিনেটর এই দুটোকে cos স্কয়ার a দিয়ে ডিভাইড করব। আরেকবার রিপিট করছি, উপরের নিউমারেটর আর নিচের ডিনোমিনেটর টোটালটাকে আমি নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই cos স্কয়ার a দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, কি লিখছি, ডিভাইডিং বা ডিভাইড নিউমারেটর and denominator by cos স্কয়ার a। তাহলে দেখো sin 2a ইকুয়াল টু নিউমারেটরকে ডিভাইড করব, তাহলে 2 sin a cos a ডিভাইডেড বাই cos স্কয়ার a, আর নিচে কি পাবো, নিচে আছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। ঠিক আছে, তো এইবার যদি আবার আমি দেখো ওপরটাকে কি পাচ্ছি, এখানে দেখো একটা cos আছে আর নিচে আছে কি cos স্কয়ার a, একটা cos এ ক্যান্সেল হবে, তাহলে থাকবে কি 2 sin a বাই cos a, 2 sin a বাই cos a মানে 2 tan a, আর নিচে কি পাবো, নিচে দেখো cos স্কয়ার a বাই cos স্কয়ার a মানে 1 প্লাস sin স্কয়ার a বাই tan স্কয়ার a, সরি sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে হচ্ছে tan স্কয়ার a। তো দেখো sin 2 এর কিন্তু আরো একটা ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করলাম, তাহলে sin 2 এর আরো একটা ফর্মুলা আমাদের কাছে আসলো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। বুঝেছো? তো দেখো sin 2 এর দুটো ফর্মুলা, এটা একটা এটা একটা, তো এই দুটো ফর্মুলা আমরা কোন ফর্মুলা থেকে ডিরাইভ করলাম, এই ফার্স্ট ফর্মুলা থেকে sin a প্লাস b থেকে। এইবার আমি cos a প্লাস b থেকে কিছু ফর্মুলা ডিরাইভ করব। অ্যাকচুয়ালি এখান থেকে যে ফর্মুলা আমরা ডিরাইভ করব টোটাল 4টা ফর্মুলা আছে। ঠিক আছে, তো দেখো 2 নম্বর ফর্মুলা থেকে আমরা কি পাই, 2 নম্বর ফর্মুলাটা কি ছিল, cos a প্লাস b প্লাস a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, এইখানেও দেখো b এর জায়গায় যদি আমি a পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে, b ইকুয়াল টু a, তাহলে কি হচ্ছে cos a প্লাস a, রাইট হ্যান্ড পার্টে কি হবে cos a b এর জায়গায় a পুট করলাম, এন্ড লেফট রাইট হ্যান্ড পার্টে এখানে sin, এই পার্টটার মধ্যে sin a, আর এখানেও তোমার হয়ে যাবে sin b এর জায়গায় a। তাহলে এখানে cos a ইন্টু cos a cos স্কয়ার a, sin a ইন্টু sin a sin স্কয়ার a। তো দেখো cos 2 এর আমাদের কাছে একটা ফর্মুলা আসলো, সেটা কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বুঝতে পেরেছো? তো এই ফর্মুলাটা থেকেও আবার আরো ফর্মুলা ডিরাইভ হবে, কিভাবে হবে দেখো, এখান থেকে আসছি cos 2a, cos 2 এর যে ফর্মুলা সেটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এই ফর্মুলাতে যদি আমি cos স্কয়ার কে যদি sin স্কয়ার a দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে বলো, 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে cos 2 এর এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আবার এইটা থেকে দেখো আরো একটা ফর্মুলা আসবে, যদি এবার আমি এখানে এই sin স্কয়ার কে যদি চেঞ্জ করি cos স্কয়ার a দিয়ে। ঠিক আছে, তাহলে cos 2 এর আরো একটা ফর্মুলা আমরা পাবো, সেটা হলো কি cos স্কয়ার a, এখানকার sin স্কয়ার কে আমি চেঞ্জ করব 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a। এবার যদি আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিই cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, cos স্কয়ার a 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a মাইনাস 1। তো দেখো এখান থেকে আমরা cos 2 এর যে ফর্মুলাটা পেলাম সেটা হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে বলো cos 2 এর কটা ফর্মুলা হলো,
1 2 3 তিনটা ফর্মুলা হলো, আরো একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আমি এই ফর্মুলা থেকে ডিরাইভ করব। ঠিক আছে, তো এই ফর্মুলা থেকে আমরা কি পাবো বলো, এগেন cos 2a equals to cos square a minus sin square। ঠিক আছে কিনা? এবার আমি কি করছি দেখো, এই যে রাইট হ্যান্ড পার্টটা, এই রাইট হ্যান্ড পার্টে আমি করে দেব ডিভাইডেড বাই 1, দেন cos square a মাইনাস sin square a ডিভাইডেড বাই 1। এই 1 কে আমি আবার লিখতে পারি cos square a প্লাস sin square a। তো cos square a মাইনাস sin square a ডিভাইডেড বাই cos square a প্লাস sin square a। এখানেও আমি দেখো নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে cos square a দিয়ে ডিভাইড করব। ওকে, তো ডিভাইড numerator and denominator by cos square a। তাহলে cos 2 এর এখানে যে ফর্মুলাটা আসবে, ডিভাইড করি আগে রাইট হ্যান্ড পার্ট নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে, cos square a মাইনাস sin square a ডিভাইডেড বাই cos square a, আবার cos square a প্লাস sin square a ডিভাইডেড বাই cos square a। তো এবার যদি আমি উপরের নিউমারেটরটাকে যদি স্প্লিট করে দিই, cos square a বাই cos square a 1, sin square a বাই cos square a tan square a। ঠিক একই রকম ভাবে এখানেও cos square a বাই cos square a 1 প্লাস sin square a বাই cos square a tan square a। তো দেখো এখানে আমাদের cos 2 এর যে 4 নম্বর ফর্মুলাটা সেটাও চলে আসলো। কি ফর্মুলা? 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ম্যাথ করার জন্য খুব কাজে লাগে। তাহলে cos 2 এর আমরা দুটো টোটাল 4টে ফর্মুলা পেলাম। ঠিক আছে, এবার আমাদের কিন্তু এবার sin 3a cos 3a and tan 3a এই তিনটা আরো ফর্মুলা জানতে হবে। ঠিক আছে, তো দেখো sin 3a এবার আমাদের জানতে হবে sin 3 এর ফর্মুলা। তিনটা ফর্মুলা লাগবে, sin 3a cos 3a আর tan 3a। আচ্ছা sin 3 এর এই sin 3a একে আমি এরকম লিখতেই পারি sin 2a প্লাস a। ঠিক আছে, তো এবার এখানে তুমি দেখো এটা এই যে ব্র্যাকেটের ভেতরে যে পার্টটা আসলো sin 2a প্লাস a, তো এই 2a টাকে যদি আমি অ্যাজ এ হিসেবে কনসিডার করি আর এইটাকে যদি আমি b হিসেবে কনসিডার করি, তাহলে sin a প্লাস b এর ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তো দেখো আমি কি লিখবো, sin 2a cos a প্লাস cos 2a sin a। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো এই লাইনটাতে, এখানে আমরা পেয়েছি sin 2a। sin 2 এর ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে, কি 2 sin a cos a, যেটা অলরেডি আমরা ডিরাইভ করে এসেছি। sin 2 এর ফর্মুলা 2 sin a cos a, আর এই যে cos a এটা তো থাকবেই প্লাস। আচ্ছা cos 2 এর ফর্মুলা, cos 2 এর ফর্মুলা আমরা sin দিয়ে বলি কি 1 মাইনাস 2 sin স্কয়ার a। ওকে, এন্ড ব্র্যাকেটের বাইরে থাকবে sin a। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো 2 sin a cos a cos square a প্লাস এই sin a ভিতরে মাল্টিপ্লাই হবে, sin a মাল্টিপ্লাই বোথ ইনসাইড দ্য ব্র্যাকেট, দেন sin a into 1 sin a and 2 sin square a and sin a 2 sin cube a। ঠিক আছে, আচ্ছা এখানে এবার দেখো এই যে cos square a যে আছে, এই cos square a কে sin দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে 2 sin a 1 minus sin square a plus sin a minus 2 sin cube a। Now 2 sin a multiply both inside the bracket, so 2 sin a into 1 2 sin a and 2 sin a into sin square a 2 sin cube a। Okay, plus sin a minus 2 sin cube a। দেখো এই যে 2 sin a and sin a এই দুটোকে প্লাস করলে কি হবে 3 sin a আর 2 sin cube a and minus 2 sin cube a minus 4 sin cube a। তো দেখো
তো তাহলে এখানে কি পাচ্ছি 4 sin³ a। তাহলে sin3 এর আমাদের একটা নতুন ফর্মুলা আসলো, সেটা হলো এটা। এই ফর্মুলাটাও খুব কাজের ফর্মুলা, খুব লাগে ম্যাথে। sin3 এর ফর্মুলা 3 sin a - 4 sin3 a। একই রকম ভাবে আমরা cos3 ও বের করতে পারি এন্ড tan3 ও বের করতে পারি। তো সিমিলারলি দেখো cos3 এ তোমরা নিজেরা যদি করো, সিমিলারলি একদম একই ভাবে আমরা cos3 এর ফর্মুলা বের করতে পারবো। সিমিলারলি cos3 এর ফর্মুলা কি হবে? cos3 এর ফর্মুলা আমাদের যেটা আছে সেটা হলো 4 cos³ a 3 cos a। তো এইটা হলো cos3 এর ফর্মুলা। ঠিক আছে, একই রকম ভাবে tan3 এর ফর্মুলা আমরা বলতে পারবো। tan3 এর ফর্মুলা বলো। tan3 এর ফর্মুলা হবে 3 tan a - tan³ a, 3 tan a tan³ a divided by 1 - 3 tan square a, 1 - 3 tan square a। দেখো এই যে cos3 এ tan3 এ একই রকম ভাবে যখন sin3 এ ফাইন্ড হয়ে গেল আর cos3 এ ফাইন্ড হয়ে গেল, তখন sin3 a বাই cos3 a যদি করি তাহলে আমরা tan3 ও পেয়ে যাবো। ঠিক আছে, তো একই রকম ভাবে আমরা এই ফর্মুলাটাও পাবো আর এই ফর্মুলাটাও পাবো। তাহলে দেখো এখানে অনেকগুলো ফর্মুলা আমরা ডিরাইভ করলাম, আরো কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা জানবো। তো এবার নেক্সট যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে সেগুলো ফর্মুলা হলো, প্রথমে যে চারটে ফর্মুলা ছিল cos a + b, cos a - b, sin a + b and sin a - b, এই চারটে ফর্মুলা থেকে আরো কয়েকটা ফর্মুলা আমাদের আসবে। ঠিক আছে, তো দেখো এই চারটে ফর্মুলা আমরা অলরেডি ডিরাইভ করে এসেছি। এই চারটে ফর্মুলা থেকে আমরা আরো ফর্মুলা ডিরাইভ করতে পারবো। ঠিক আছে, দেখো প্রথম ফর্মুলাটা হচ্ছে কি sin a + b, sin a - b, cos a + b, cos a - b। আচ্ছা, এখন আমি যদি এই দুটো ফর্মুলাকে প্লাস করে দিই তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে অ্যাডিং 1 and 2, তো দেখো লেফট হ্যান্ড পার্টে কি হবে? sin a + b প্লাস sin a - b। দেখো এই দুটো ফর্মুলাকে যখন প্লাস করবো, লেফট হ্যান্ড পার্ট প্লাস হলে রাইট হ্যান্ড পার্ট প্লাস হওয়ার সময় এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, থাকবে হচ্ছে কোনটা? 2 sin a cos b, 2 sin a cos b। এটা হলো 1 নাম্বার। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে করবো হচ্ছে মাইনাস। ঠিক আছে, কি করবো? সাবট্রাক্ট 2 from 1, 2 from 1, তাহলে কি হবে? দেখো sin a + b minus sin a - b ইকুয়াল টু রাইট হ্যান্ড পার্টে কি হবে? দেখো এটা থেকে যখন এটা সাবট্রাক্ট হবে, ঠিক সিমিলারলি এই রাইট হ্যান্ড পার্ট থেকে রাইট হ্যান্ড পার্টে সাবট্রাক্ট হলে এই সাইনটা পজিটিভ হয়ে যাবে, বাট এই দুটো কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে? 2 cos a sin b, 2 cos a 2 cos a sin b। ঠিক আছে, দেখো এই দুটো ফর্মুলা কিন্তু পেলাম, একটা 2 sin a cos b ফর্মুলা এটা, এন্ড 2 cos a sin b ফর্মুলা হচ্ছে এটা। এবার আমি কি করব? 3 and 4 এই দুটোকে একবার করব প্লাস, অ্যাডিং 3 and 4 যদি অ্যাড করি, দেখো লেফট হ্যান্ড পার্ট প্লাস হবে, দেন cos a + b প্লাস cos a - b। তো এবার বলো রাইট হ্যান্ড পার্টে কি হবে? রাইট হ্যান্ড পার্টে যখন এই দুটো প্লাস হবে, এই sin a sin b প্লাস মাইনাস আছে কেটে যাবে, থাকবে হচ্ছে এই দুটো পার্ট। তাহলে কি হবে? 2 cos a cos b। তাহলে 2 cos a cos b কিন্তু আরো একটা ফর্মুলা আমরা পেলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব? দেখো এবার আমরা করব হচ্ছে এই 4 ইকুয়েশন থেকে 3 ইকুয়েশনটাকে করব সাবট্রাক্ট। তাহলে কি হবে বলো? সাবট্রাক্ট 3 from 4,
দ্যাট মিনস cos a minus cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। তাহলে বলো রাইট হ্যান্ড পার্টে কি থাকবে? রাইট হ্যান্ড পার্টে এটা মাইনাস এটা, তো যখন এটা মাইনাস এটা হবে এই পার্ট কেটে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস আমার এখানে আসবে 2 sin a sin b। ঠিক আছে, তো এই 1 2 3 সরি এটা 3 হবে 4। তো দেখো এই চারটে ফর্মুলা থেকে কিন্তু আমি আরো চারটে ফর্মুলা ডিরাইভ করলাম। এক হচ্ছে এটা একটা, এই চারটে ফর্মুলা আমরা কিন্তু ডিরাইভ করলাম। এইবার এই চারটে ফর্মুলা থেকে আরো আমরা চারটে ফর্মুলা ডিরাইভ করতে পারবো। ঠিক আছে, তো দেখো ফর্মুলা কিন্তু অনেক আছে। এবার এই ডিরাইভেশন গুলো তোমরা যদি নিজেরা করো তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু কোনো ব্যাপারই না মনে রাখা। তো কিভাবে করব দেখো, এবার আমরা কি করব, a প্লাস বি, এই যে সাইন a প্লাস বি এর জায়গায় আমরা পুট করব c, যদি আমরা অন্য কোনো একটা অ্যাঙ্গেল ধরে নিই c, আর a মাইনাস বি এর জায়গায় যদি আমরা d ধরে নিই তাহলে আমরা কি পাবো একটু দেখো ভালো করে। Let a plus b equals to c and a minus b equal to d। তাহলে এই ফর্মুলার মধ্যে যেখানে যেখানে a plus b আছে তার জায়গায় পুট করব c, আর যেখানে যেখানে a minus b আছে তার জায়গায় পুট করব d। আচ্ছা, সেই পুট করার আগে আরেকটা ছোট্ট কাজ করে দিতে হবে। ঠিক আছে, এই যে দুটো ইকুয়েশন a plus b equal to c and a minus b equal to d, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এর ভ্যালু হবে কি c plus d by 2 and b এর ভ্যালু হবে c minus d by 2। দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, এলিমিনেশন মেথড হোক বা সাবস্টিটিউশন মেথড হোক বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড হোক, যেই মেথডে সলভ করো না কেন এর ভ্যালু আসবে কি c plus d by 2 আর b এর ভ্যালু আসবে c minus d by 2। তাহলে এই যে চারটে ফর্মুলা, এই চারটে ফর্মুলার মধ্যে a plus b এর জায়গায় পুট করব c, a minus b এর জায়গায় পুট করব d, আর যেখানে শুধু a আছে তার জায়গায় কি পুট করব c plus d by 2, আর যেখানে শুধু b আছে তার জায়গায় পুট করব এটা। তো দেখো এই চারটে ইকুয়েশন থেকে কি আসবে, ফ্রম ইকুয়েশন 1 থেকে কি পাবো বলো, sin c plus sin d equal to 2 sin c plus d by 2 and cos c minus d by 2। দেখো এটাও একটা ফর্মুলা, এর জায়গায় পুট করেছি c plus d and b এর জায়গায় পুট করেছি c minus d, আর a plus b এর জায়গায় c আর a minus b এর জায়গায় d। সবগুলো ফর্মুলার মধ্যে যদি আমরা এভাবে পুট করি তাহলে ফর্ম 2, এবার দেখো ফর্ম 2 থেকে কি পাবো, তাহলে পাবো আমরা sin c minus sin d equal to, হ্যাঁ, 2 cos, ওখানে কি ছিল 2 cos এর sin d ছিল, তাহলে cos এর জায়গায় পুট করব c plus d by 2 and পুট করব sin c minus d by 2। তাহলে sin c minus sin d এর ফর্মুলা হলো আমার এটা, বুঝেছো? ঠিক একই রকম ভাবে এটাতে আর এটাতেও পুট করব, from 3 cos c plus cos d। ওকে, তাহলে কি দেখো 2 cos a cos b, তাহলে 2 cos এর জায়গায় কি পুট করব c plus d by 2 and b এর জায়গায় কি পুট করব c minus d by 2। ঠিক আছে, লাস্ট from 4 cos, এখানে তো দেখো cos a minus b আগে আছে, cos a plus b টা পরে আছে, তার মানে এটা cos তোমার d minus cos c এর ফর্মুলা আছে। ঠিক আছে, দেখো ফর্মুলাটা তুমি উল্টো লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে cos আমি লিখলাম কি cos d minus cos c কি হবে 2 sin c plus d by 2 sin c minus d by 2। তো এই হলো টোটাল আমার ট্রিগোনোমেট্রিতে যত ফর্মুলা আমরা ইউজ করব সেই সব ফর্মুলা ডেরিভেশন, এই সবগুলো ফর্মুলা আমাদের লাগবে। এরপরে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে এবার আমরা নিউমেরিক্যাল স্টার্ট করব।